ईश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले विराजमानं यशोदाभियोलुफलद्यवमानं परमिष्टं मोतं पथो धृत्यो गोप्या नमामि रुदन्तं मुहुर्नेत्रं जुग्मं मृगन्तं परं भज जुगेन शातकनेत्रं मुहुशाशकम्प त्रिरेखाङ्ककण्ठ स्थितप्रैवो दामोदरं भक्तिभद्रम् लीला हिरमन्दकुण्डे सघसंयुक्त मुख्यनियन्तं तदीयति देवजु भक्तर्जिततं पुनः प्रेमस्त्वं शतावृद्धिं वन्दे वरं देवो मोक्षं बोधिं वा नाचनं वरेण वर्षादुपीह इदन्ते पुनर्थ गोपालबालं सदा मे मनस्यादिरस्यं के मन्ये दिदन्ते मोक्षं वज व्यक्तनीलवृन्तं कुण्डलस्निग्धो रक्तश्च गोप्या मोष्टम्बितोऽपि भक्तोद्धरं मे मनस्याविरक्त्या मलमलफलाढ्ये नमो देवताओ दरन्तो विष्णु प्रसिद्ध प्रभो दुःखो जालगदिमग्नं कृपादृष्टि दृष्टाति दीनं वतानु गृहाणि सममग्य मेधाति दृश कुबेरात्माजो बद्धमुत्तयावत पयामौ चतौ भक्ति भाजौ कृतौ च तथा प्रेम भक्तिं शतां मे प्रयच्छ नमश्च ग्रह मे हस्तिदामोदरेह नमस्तुते धाम्ने धुरिधाम्ने तदीयोदरयात धाम्ने नमो राधिकायै तदीयो प्रियायै नमः हंस लीलायै देवाय तुभ्यम् पद्मपुराणान्तर्गतो सप्तव्रतो मुनिप्रस्थं श्री राधा दामोदरष्टकं सम्पूर्णं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो
মুদীরয়ে। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক আনন্দ কন্দ সচিদানন্দ শ্রী গোবিন্দের অনায়াস করুণা অনুকম্পায় নিয়ম সেবা তথা দামোদর ব্রত উপলক্ষে মাসব্যাপী যে হরিকথার শুভায়োজনের মধ্যে দিয়ে আমরা গমন করে চলেছি, তার একবারে সুমেরুতে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে সোমবার হয়ে গেল, শনিবারের মধ্যে আমাদের কথা বিশ্রান্ত হবে। সেই মহতী অনুষ্ঠানের মধ্যে পূর্বদিন আমরা শ্রী ভগবান গোবিন্দের বেণুর মাধুর্য স্বরূপ শ্রীমতী রাধারানী বেণুর মাধুর্য মাহাত্ম্য বর্ণনা করছেন, যাকে শ্রীমদ্ ভাগবতে বেণুগীত বলে সম্বোধন করা হয়েছে। সেই বেণুগীতের আস্বাদনের চেষ্টা করছিলাম। পূর্বদিন রাধারানী বলেছেন, জানিস সখী, ভগবান শ্যামসুন্দর যখন বাঁশি বাজান তখন ময়ূরেরা পেখম তুলে নৃত্য করে। সখীদের বলছেন, জানিস আর কি হয় বাঁশি শুনে? কি হয় না, ধন্যাস্ম মুরগায়তি হৌপি হরিণ্য এতাজ নন্দ নন্দন মুতব বিচিত্র বেশম আকর্ণ বেণুস্ফুরিতম সা কৃষ্ণ সারা পূজাং দুধ বিরচিতম প্রণয় বালক। বললেন ভগবান কৃষ্ণচন্দ্র নন্দনন্দন যখন তিনি এইরকম বিচিত্র বেশ ধারণ করে, কেমন বিচিত্র বেশ সেই সম্বন্ধে আমাদের আস্বাদন হয়েছে। মাথাতে যেমন ময়ূরের চূড়াতে ময়ূরগুচ্ছ আছে, তেমনি ভগবানের মাথাতে একটা আমের শাখাও গোঁজা আছে। দুটো কান, কিন্তু একটা কানেই কর্ণিকা ফুল গোঁজা আছে। এই রূপে বিচিত্র বেশধারী বনমালী তিনি যখন বংশী ধাবন করতে করতে বৃন্দাবনের যত্রতত্র সর্বত্র গোচারণ করে বেড়ান, তখন এই বৃন্দাবনের ভূমিতে তৃণচারণরত হরিণগুলি তৃণচারণ করতে করতে কর্ণগুলিকে উদ্দণ্ডমান করে আকর্ণে এই বংশীধ্বনি পান করেন। সত্যি এরা কৃষ্ণ সার, কারণ এরা কৃষ্ণকে সার করেছে। কত সুন্দর শিক্ষা দিচ্ছেন দেখুন। বলছেন, এই বৃন্দাবন তো ধন্যই, বৃন্দাবনে বসবাসকারী এই হরিণগুলোও ধন্য। এনারাও আমাদের শিক্ষা দিচ্ছেন। কিরকম শিক্ষা দিচ্ছেন না, এনারা যখন তৃণচারণ করছেন, খাদ্য গ্রহণ করছেন, ভোজন করছেন, সেই ভোজনের সময়ে ভগবান বাঁশি বাজাচ্ছেন। ভগবান বাঁশি বাজাচ্ছেন বলে এনারা ভোজনকে ছাড়েননি, আবার ভগবানের বংশী শ্রবণটাও বন্ধ করেননি। দুইকে কত সুন্দর ভাবে গ্রহণ করছেন, শিক্ষা দিচ্ছেন। দেখো, আমরা যদি পশু হয়ে কর্ম আর ধর্ম একসঙ্গে যাজনা করতে পারি, আমাদের দেহের মধ্যে অনেক প্রতিকূলতা আছে। পশুদেহ তো ভজন অনুকূল নয়, পশুদেহ হচ্ছে ভজন প্রতিকূল। পশু নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, পশু নিজের কামকে নিয়ন্ত্রণ করতে পারে না, পশু নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। কোন রিপুকেই পশু নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়, কারণ পশু দেহটা প্রকৃতি এমন করেই তৈরি করেছে, এরা রিপু বশ, পশু রিপুর বশেই বশীভূত। একমাত্র মনুষ্য শরীর, এই শরীরই রিপুকে দমন করতে সক্ষম। এই কারণে তো এই শরীরকে ভজনানুকূল শরীর বলা হয়েছে, কৃষ্ণ ভজনের অনুকূল শরীর।
এই অনুকূল শরীর পেয়েও তোমরা ভজন করছো না। আর হরিণরা বলছেন আমরা প্রতিকূল শরীর পেয়েছি, পশুজন্য জন্ম হয়েছে, তা সত্ত্বেও আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের বাঁশি শুনবো বলে কান দুটোকে খাড়া করে রেখে দিয়েছি। আমরা যদি পারি তোমরাও পারবে। শিক্ষা দিচ্ছেন যেমন আমরা বিষয়ের কর্ম করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মুখস্খরিত বংশীনাদ শ্রবণ করেছি, তেমন তোমরাও বিষয়ের সমস্ত কর্ম করতে করতে দিনন্তে কৃষ্ণ কথা শ্রবণ করো। কারণ বংশী কলিযুগে কথা রূপে আবির্ভূত হয়েছে। পূর্বদিন এ বিষয়ে আলোচনা হয়েছে। কলিযুগে এই বংশীর দুটি অবতার, একটি হলেন খোল করতাল, আরেকটি হলেন ভগবানের কথা। তাই এই দুইয়ের আহ্বান ধ্বনি শোনা যায়। যদি আমরা ভাবি যে সংসারে থেকে কি করে কৃষ্ণ ভজন করব, রাধা রানী বলছেন তাহলে বৃন্দাবনের হরিণকে গুরু করো। হরিণ যেমন কাজ করছে তোমরাও তেমন করো। আর এই রকম করেন বলে হরিণদেরকে বলেছেন এরা সত্যি কৃষ্ণ সার। যে হরিণগুলি বৃন্দাবনে রাধা রানী দেখেছেন তারা কৃষ্ণ সার প্রজাতির হরিণ। হরিণের মধ্যে একটা প্রজাতি আছে যার নাম কৃষ্ণ সার প্রজাতি। এই কৃষ্ণ সার প্রজাতি হরিণ কেন না, এদের গাত্রবর্ণটা কালো রঙের হয় আর পেটের কাছটা সাদা রঙের হয়। এই রকম অপূর্ব দর্শনীয় হরিণেরা। কিন্তু শ্রীমতী বলছেন নামটা এদের এখানে এসে সার্থক হয়েছে। কেন না এরা সত্যি করেই কৃষ্ণকে সার করেছে। তাই তো কৃষ্ণ সার। সার করেছে কেন না সংসারকে সার করে নাই, সংসারে থেকে কৃষ্ণকে সার করেছে। যিনি সংসারে থেকে কৃষ্ণকে সার করেন তিনি পূজ্য। তাই শ্রীমতী হরিণের উপর বেণুর মাহাত্ম্য বর্ণনা করছেন। বলছেন আর কি হয় জানিস সখী, কি হয়? কৃষ্ণ নিরীক্ষ বনিত বৎসরূপস্বিলং শ্রুত্বা চ তদক্ষিণ বেণু বিত্ত গীতয়ং দিব্যা বিমনগতায় স্মরণসারো ভ্রমতায় প্রসন্ন্যাবতরায় মণিববনন্ত্বাদ্বয়ম। এই ভগবান কৃষ্ণচন্দ্র যখন বংশীধাবন করেন, এই বংশীর নাদ বায়ু অনেক দূর বিস্তার করে। তো ভগবানের এই বংশী শুনে শুধু আমরা আকর্ষিত হই না। যদি কেউ ভাবে যে ব্রজের গোপীরা কৃষ্ণের বাঁশিতে আকর্ষিত হয়েছে আর আমাদেরকে দোষ দেয় যে দেখো তোমরা কুলশীল যুক্তা নারী, একজন পরপুরুষের বাঁশিতে আসক্ত হয়ে তুমি তার দিকে মন দিয়ে দিলে, এই দোষ যদি দেয় তাহলে বলবো দোষ আমাদের নয়। কেন? স্বর্গের দেবতারা এই বাঁশি শুনে চলে আসে আর বিমানে করে এসে বৃন্দাবনের আকাশে বিমান দ্বারা আকাশটাকে ঢেকে দেন। সমস্ত দেব দেবী এই বাঁশির আকর্ষণে আসেন। আর এসে কি করেন বলেন, এসে সেই দেবীগণ কৃষ্ণ বংশীধ্বনি মনোমাধুর্য সম্পর্কে শ্রবণ করেন। শ্রবণ করার পর চিন্তা করেন আমরা দেবী তো, তাই কৃষ্ণের বাঁশি শুনতে পাচ্ছি, কিন্তু কৃষ্ণ সঙ্গ থেকে আমরা বঞ্চিত। যদি দেবী না হয়ে গোপী হয়ে জন্মাতাম তাহলে এই বংশী শ্রবণের সঙ্গে সঙ্গে কৃষ্ণের সঙ্গ করার সুসৌভাগ্যও হতো। আর এই বিরহের ফলস্বরূপ তারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে যখন অচেতন হয়ে ঢলে পড়েন তখন তাদের পতিরা তাদেরকে ধারণ করেন। এই উদাহরণটি দিয়ে, দৃষ্টান্তটি দিয়ে শ্রীমতী বলছেন দেখো স্বর্গের দেবীরাও কৃষ্ণ ভজন করে। যে বংশীধ্বনি স্বর্গের দেবীদের চিত্তাকর্ষণ করতে পারে, সেই বংশীধ্বনিতে যদি জগতের কোনো সামান্য নারী আকর্ষিত হয় তাহলে সেটা তো দোষের নয়। কারণ এই বংশীধ্বনিটি ভুবন মোহন বংশী না,
ভগবানের বাঁশির নাদটা কেমন, ভুবন মোহন। মহাপ্রভু বললেন, দেখো ভগবান কৃষ্ণচন্দ্রের যে 4টি অধিক শক্তি, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য আর প্রেম মাধুর্য, এই 4টে সামান্য শক্তি নয়। রূপ মাধুর্যের মাহাত্ম্য কেমন? কৃষ্ণের রূপের এক কণ ডবায় যেন ত্রিভুবন, সর্বজীবে করে আকর্ষণ। কৃষ্ণের রূপটা যদি একবার কেউ দেখে তাহলে সে পাগল হয়ে যাবে। তার মাথাতে আর কোনো কিছু কাজই করবে না, সে দিনরাত শুধু ওই কৃষ্ণেরই চিন্তা করবে। তার রূপটা এমনই। আমরা যা যা দেখি, যে যে বিগ্রহে গোবিন্দ দর্শনের চেষ্টা করি, সেই বিগ্রহগুলি গোবিন্দের মতো, গোবিন্দর নয়। কিন্তু যদি কোনো চিত্রকারের চিত্রতে কৃষ্ণ দর্শন করি, সেই চিত্রটা কৃষ্ণের মতো, কৃষ্ণ নয়। কিন্তু যদি কেউ সাধক, কোন সাধক গোবিন্দ দর্শন করে, এই কারণে যখন সাধক সিদ্ধ হয়ে যায়, তার বাহ্য জ্ঞান আর থাকে না। তিনি সাংসারিক ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চান না, তিনি দিনরাত ওই কৃষ্ণের সঙ্গে কথা বলতে চান, কৃষ্ণের সঙ্গ করতে চান। এটা তার মধ্যে পরিলক্ষিত হয়। এটাই রূপমাধুর্যের প্রমাণ। কৃষ্ণের রূপের এক কণ ডোবায় যেন ত্রিভুবন, সর্বজীবে করে আকর্ষণ। বৃন্দাবনে মাঠ বনের কাছে, যেখানে 84 খাম্বা আছে, ওর কাছে একজন ভক্তের সমাধি আছে, তার নাম রস খান। তিনি জাতিতে মুসলমান, আর আকবরের সভাতে গায়ন করতেন। আকবরের সভায়, বাদশাহ আকবরের সভাকবি ছিলেন, সভাতে গান করতেন। তিনি যাচ্ছেন আগ্রা থেকে দিল্লি। এবার আগ্রা থেকে দিল্লি যাওয়ার 2টি পথ, একটা বৃন্দাবনের ভিতর দিয়ে পথ আছে, যে পথটি একবারে মথুরার পাশ দিয়ে বৃন্দাবনকে ধরে ছত্রবন ছাতা পার করে গিয়ে দিল্লির কাছে উঠে পড়ে। তখন তো এই দিল্লিতে লোকে যেত না, যেটা পুরনো দিল্লি, সেটাই আদি দিল্লি। আকবরের সময়ের দিল্লি তো ওইটাই। সেই রূপে এটা একটা পথ যেটা দিয়ে যেতে একটু সময় কম লাগে, আর যেটা এখন একবারে হাই রোড হয়ে গেছে, সেটা ছিল বেশি সময়ের পথ। তো এই 2 পথ দিয়ে যাওয়া যেত। আর বৃন্দাবনের যে পথটি, সেই পথটি একবারে আদিত্য টিলার পাশ দিয়ে বেরিয়ে যেত। যমুনার পাশ দিয়ে যে আদিত্য টিলার পাশ দিয়ে পথ, ওই পথ দিয়ে দিল্লি যাওয়া যেত, এখনো যাওয়া যায়। তো সেই রূপে রস খানের যে বিহারাগুলো আছেন, তারা বলছেন কোন পথে যাবেন। রস খান বললেন, যে পথটা ছোট সেই পথ দিয়ে যাওয়াই ভালো, সময়টা বাঁচবে, শরীরের যে যাত্রার ক্লান্তি সেটা কম হবে। কারণ পালকি করে যাবেন, যাত্রায় ক্লান্তির ব্যাপার আছে, বিহারাদেরও পরিশ্রম কম হবে। বাহকদের মধ্যে একজন ছিলেন, তিনি বললেন, প্রভু যাবেন, কিন্তু আমাকে একটা কথা দিন। কি কথা? বৃন্দাবনে কিন্তু আপনি নামবেন না। বৃন্দাবনে নামবো না কেন? না, বৃন্দাবনে নামলে, বৃন্দাবনে একটা ছেলে আছে, সেই ছেলেটার নাম কৃষ্ণ। সে অতিশয় সুন্দর দেখতে, আর ওই অতিশয় সুন্দর দেখতে কৃষ্ণের সঙ্গে যারই দেখা হয়েছে, সেই পাগল হয়ে গেছে। আপনি নামে যদি আপনি পাগল হয়ে যান। এবার যতক্ষণ না কৃষ্ণের কথা বলেছিল, ততক্ষণ কৃষ্ণকে কেউ চিনত না। রস খান চিনতেন না। যেই বলেছে, তখন রস খান ভাবছে এত সুন্দর, কৌতূহল হচ্ছে, এমন সুন্দর কি জগতে কেউ আছে যার সুন্দরতা দেখে মানুষ পাগল হয়ে যায়? এই ভাবতে ভাবতে যাচ্ছেন, বৃন্দাবনে পৌঁছিয়েছেন। পৌঁছানোর পর বলেছেন, একটু পালকিটা দাঁড় করাও। পালকি দাঁড় করিয়েছেন। যমুনার ধারে এক জায়গায় হরি কথা হচ্ছে, সেখানে গিয়েছেন। যিনি কথা ব্যাস, তাকে গিয়ে বলছেন, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, বলুন। আমার বেহারাগুলো বলছিল বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে।
কথা ব্যাস বলেছেন, ঠিকই বলেছে থাকে। সে নাকি খুব সুন্দর দেখতে, ঠিকই বলেছে। আচ্ছা, তাকে আমি পাবো কি করে, দেখবো কি করে? আমার মনটা খুব ছটফট করছে তাকে দেখার জন্য। যিনি কথা ব্যাস ছিলেন তিনি বললেন, আপনি কি রাত্রিবাস করবেন বৃন্দাবনে? বললে, হ্যাঁ, আমাদের তো সন্ধে হয়ে গিয়েছে, রাত থাকতেই হবে, এখানে শিবির পড়বে। তাহলে এক কাজ করুন, এই রাত্রের বেলায় এই কাছেই একটা বন আছে, বনটার নাম নিধুবন। ওই নিধুবনে কৃষ্ণ রাত্রে আসে, আপনি ওই নিধুবনের বাইরে গিয়ে অপেক্ষা করবেন, আর যখন কৃষ্ণ আসবে তখন কৃষ্ণকে দেখবেন। বনের বাইরে অপেক্ষা করব। বনে এসে কি করে? বলল, কৃষ্ণ রসভোগী। এই কৃষ্ণের 4 প্রকারের লোভ আছে, 4 জায়গায় কৃষ্ণের লোভ, 4 জায়গায় লোভ আছে, লোভী। কি কিসের লোভ? কৃষ্ণ খেতে খুব ভালোবাসে। যদি কেউ ভালো রান্না করে সে কৃষ্ণকে তাড়াতাড়ি পাবে। কৃষ্ণের জন্য যদি ভালো রান্না করতে পারে কৃষ্ণকে তাড়াতাড়ি পাবে। দেখুন, সচী মাতা এমন মোচার ঘন্ট রাঁধছেন, যে মোচার ঘন্ট খাওয়ার জন্য মহাপ্রভু কারাকারি করছেন শ্রীধরের সঙ্গে, কারণ লোভ আছে না খাওয়াতে। মা যশোদা এমন দধি মন্থন করছেন, মাখনের জন্য গোবিন্দ ছোটাছুটি করছেন। এই মাখনের স্বাদ তিনি গোলকেও পাননি। তাই কৃষ্ণের প্রথম লোভ হচ্ছে খাওয়াতে। যদি কেউ ভালো ভোজন সামগ্রী নির্মাণ করতে পারে, সেই ভোজন সামগ্রী গোবিন্দ খুব আনন্দ করে সেবা করে। জগন্নাথ দেব কি করেন? খেয়েই যান সারাদিন। জগন্নাথ তো স্বয়ং গোবিন্দ। গোবিন্দ এত খান কেন? বলো, খেতে ভালোবাসেন তাই খান, সারাদিন খেতে ভালোবাসেন। আপনি কি ভালো রান্না করতে পারেন? রস খান। বললে, তা তো পারি না। আর কোন লোভ আছে? বললে, হ্যাঁ, আর একটা লোভ আছে। কি লোভ? কৃষ্ণ সাজতে ভালোবাসে খুব। ওকে যদি কেউ প্রাণ ভরে সাজায়, ও খুব ভালো সাজে। আর দেখে যদি সাজার পরে আয়না দেখে ভাবে যে সাজটা খুব ভালো হয়েছে, তাহলে আবার তার কাছে পরের দিন চলে আসে সাজতে। আপনি কি সাজাতে পারেন ভালো? রস খান বললেন, না, তাও পারি না। আর কোন লোভ আছে? বললেন, হ্যাঁ, আর একটা লোভ আছে। কি লোভ? কৃষ্ণ গান শুনতে ভালোবাসে। এটা তো আমি পারি। তাহলে এক কাজ করবেন, যখন রাত্রিবেলায় গিয়ে আপনি নিধুবনে বসবেন, তখন রাত্রিবেলাতে বসে আপনি মালকোষ নামক একটা রাগ হয়, এই মালকোষ নামক রাগটা স্বয়ং মহাদেবকে তুষ্ট করার জন্য গাওয়া হয়েছিল। মহাদেব যখন রুদ্রতাণ্ডবে রুদ্র রূপে অবস্থান করছিলেন, কিছুতেই এনার ক্রোধ নামছিল না, তখন গন্ধর্ব রাজ চিত্ররথ তিনি এই মালকোষ রাগ গেয়ে মহাদেবকে তুষ্ট করেছিলেন। এই মালকোষ নামক যে রাগ, এই রাগটিতে আপনি ওনার বন্দনা গাইবেন বলে দিয়েছেন মহাজন। আর বৃন্দাবনের যত রসিক প্রণালী দেখবেন, সমস্ত রসিক প্রণালীতে রসাচার্যগণ সঙ্গীতের মাধ্যমেই গোবিন্দকে পেয়েছেন। বাঁকে বিহারী প্রকট হয়েছেন কি করে? হরিদাস গোস্বামীর গানে বাঁকে বিহারী প্রকট হয়েছে। হরিদাস গোস্বামী পাদের এমন সঙ্গীত, তার সঙ্গীত শুনে ভগবান নিজেকে ধরে রাখতে পারেননি, নিধুবনে প্রকট হয়েছেন সাক্ষাৎ বাঁকে বিহারী রূপে। শ্রী রাধা বল্লভ প্রণালীতে, সেখানেও এই হিতহরি বংশ, যিনি এই হিতহরি বংশকে তার শ্বশুর মশাই কৃপা করে দিয়েছেন রাধা বল্লভকে, এই রাধা বল্লভ পেয়েছেন এইভাবে। এই রূপে ভগবান গান শুনতে ভালোবাসেন, নিধুবনের বাইরে গিয়ে রস খান অপেক্ষা করছেন, মালকোষ রাগ গাইছেন। এবার এখন নিধুবন যেমন, তখন তো আরো বন জঙ্গলের পরিপূর্ণ। আকবরের সময় তো আর পাঁচিলগুলো ছিল না, বিরাট বন, নির্ঝুম পরিবেশ, অতি স্নিগ্ধ বাতাবরণ। আর ইনি তো জানেন না যে ইনি ভগবান, ইনি ভাবছেন একটা ছেলে, সেই ছেলেটাকে আমায় দেখতেই হবে। মালকোষ রাগ যখন গাইছেন, রাত্রিবেলায় চন্দ্রের জ্যোৎস্নাতে নিধুবনের সুন্দর সেই পরিবেশ, সেই পরিবেশের রাসস্থলিতে ভগবান প্রবেশ করবেন। প্রবেশের আগে তো ভগবান আসবেন রাস্তা দিয়ে,
সেই রাস্তা দিয়ে যখন আসছেন তখন এই রসখান দেখছেন। ভগবান কৃষ্ণচন্দ্র এসে দাঁড়িয়েছেন রসখানের দিকে। এবার কুঞ্জে ভগবান প্রবেশ করবেন। কুঞ্জের দরজাতে ইনি বসে আছেন। এই কুঞ্জের দরজাতে বসে আছেন। গোবিন্দ একবার শুধু যাওয়ার সময় এমনি করে তাকিয়েছেন তার দিকে, গাইছে যেহেতু, তাকিয়ে চলে গিয়েছেন। রসখান গাইতে গাইতে ভোর হয়ে গেছে। ভগবান ফেরাটা কিন্তু তিনি আর দেখতে পাননি। সূর্য উদয় হয়ে গেছে, তিনি ওখানেই বসে আছেন। যার যে ভৃত্যগণ আছেন, বেহারাগণ আছেন, তারা গিয়ে বলেছেন, প্রভু চলুন দিল্লি যেতে হবে। বললেন, আমি তো আর দিল্লি যাব না। কেন? না, আমি কাল রাতে যাকে দেখেছি, যতক্ষণ না তাকে পাবো ততক্ষণ আমি এই বৃন্দাবন আর ছাড়বো না। তার আর বৃন্দাবন ছাড়া হলো না। প্রত্যেক রাতে তিনি গোবিন্দকে একটা করে সঙ্গীত গান করে শোনান, আর গোবিন্দ মনের আনন্দে সেই গান শ্রবণ করেন। আজীবন বৃন্দাবনে থেকে গেলেন। যখন দেহ রাখছেন তখন স্বয়ং ভগবান কৃষ্ণ তার কাছে প্রকট হয়েছে। কৃষ্ণের কোলে মাথা রেখে গান গাইতে গাইতে তিনি দেহ রেখেছেন। এই রকম ভক্ত, এই যে ভক্তের আসক্তিটা জন্মালো, কোথা থেকে জন্মালো? ভগবানের রূপ থেকেই তো। তাই ভগবানের রূপ এমনই যে অভক্ত তাকেও ভক্ত করে দেয়। এই রূপ তো কেউ জগতে নাই। রূপে মানুষ মোহিত হয়ে যায়, আর ভগবানের রূপ দেখলে মোহ কেটে যায়। তাই রূপমাধুর্য এইরকম একটি শক্তি ভগবানের। তেমনি বেণু মাধুর্য, যে মাধুর্য শক্তিতে দেবতারা আকর্ষিত হয়ে চলে আসেন। সখীদের বলছেন, তাহলে আমাদের দোষ কি বল? আমরা তো সামান্য মনুষ্য, আমাদের তো যেতেই হবে। দেবতাদের পাগল করে দেয় যার বাঁশির সুর। দেবতারা দেবীরা বিমানে করে চলে আসেন বৃন্দাবনে কৃষ্ণের বংশী শুনতে। আর সেই বংশী শুনে বিরহ কাতরা হয়ে, কেন বিরহ কাতরা হন? হৃদয়ে মাধুর্য আছে বলেই তো বিরহ কাতরা দেবীরা। দেবীরা মনে মনে ভাবেন, আমরা যদি এনাকে প্রতিরূপে পেতাম, পেতে তো পারবো না। কেন না? আমরা দেবী। আমরা যদি গোপী হতাম তাহলে গোপীনাথকে পেতাম। গোপী ছাড়া তো গোপীনাথকে পাওয়া যাবে না। গোপিয়ানুগত্য বিনে ব্রজেন্দ্র নন্দনে। গোপিয়ানুগত্য বিনে, গোপিয়ানুগত্য ছাড়া ভগবানকে পাওয়া যায় না। কোটি জন্ম যদি ভজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। গোপিয়ানুগত্য বিনে ঐশ্বর্যের জ্ঞানে। তুমি যদি ঐশ্বর্যের জ্ঞান করো তাহলে ভগবানকে নিজের প্রিয়তম রূপে, প্রিয় রূপে পাবে না। পুত্র রূপে পেতে গেলেও গোপী হতে হবে, সখা রূপে পেতে গেলেও গোপী হতে হবে, আর প্রিয়তম রূপে পেতে গেলে তো হতেই হবে। এই গোপীনাথকে পেতে গেলে গোপী হতেই হবে। যারা গোপী হয়েছেন, যারা গোপী, তারা গোপীনাথকে পেয়েছেন। দেবত্ব দ্বারা ভগবানকে পাওয়া যায় না, দেবতারা এসে দর্শন করে চলে যান। আমরা যদি ভাবি যে আমরা ওই দেবতাদের মতো হব, আমরাও তাই করব, আসবো, দর্শন করব, চলে যাব, ভগবানের কাছে এসে থেকে যাব, ভগবান আমার সঙ্গে কথা বলবেন, চলবেন, ফিরবেন, ঘুরবেন, এই যদি হতে হয় তাহলে আমায় গোপী হতে হবে। গোপীকে বললো, যে 16 আনা দিয়েছে গোবিন্দকে সেই হলো গোপী। 16 আনা দিয়েছে গোবিন্দকে, আত্মনিবেদন করেছে, তার সর্বস্ব দিয়ে দিয়েছে ভগবানকে, তিনি হলেন গোপী। গোপনে গোপ্যা গোপত্র গোবিন্দ চিন্তনম অতঃ গোপী। যিনি গোপনে, অতি সুগোপনে নিজেকে নারী চিন্তা করে, কৃষ্ণকে পতি চিন্তা করে ভজনা করে যাচ্ছেন, তিনি হলেন গোপী। যিনি তার সমস্ত গৌরূপী ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণকে ভজন করছেন, শ্রবণ দ্বারা কান দিয়ে তিনি কৃষ্ণ কথা শুনছেন, নয়ন দিয়ে কৃষ্ণ দেখছেন, মুখ দিয়ে কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম করছেন, মন দিয়ে কৃষ্ণ চিন্তা করছেন, হাত দিয়ে কৃষ্ণ সেবা করছেন, চরণ দিয়ে মন্দির তীর্থে গমন করছেন। এই রূপে সমস্ত ইন্দ্রিয় দ্বারা যিনি ভগবানের সেবা করছেন তিনি গোপী। ঋষিক ঋষিকেশ উপাসনম ইতি গোপী। ঋষিক শব্দের অর্থ ইন্দ্রিয়, আর ঋষিকের ঈশ বলে ভগবানের নাম ঋষিকেশ। ঈশ মানে প্রভু। বলল ইন্দ্রিয়ের যে মালিক, মালিকের সেবা করাটাই দাসের ধর্ম। ইন্দ্রিয় হলো ভগবানের দাস,
আর ইন্দ্রিয়ের মালিক হলেন গোবিন্দ। তাই ইন্দ্রিয়গুলি গোবিন্দ সেবায় যিনি লাগাতে পেরেছেন, যিনি ব্যয় করতে পেরেছেন, যিনি সেবাতে বিনিয়োগ করতে পেরেছেন, তিনি পরিপূর্ণ গোবিন্দ। দেবতাদেরও আকর্ষণ করেন এই বাঁশি। বললেন আর কি হয় জানিস না? কি হয়? গাবশ্চ কৃষ্ণ মুখ বিনর্গত বেণুগীতম পীজসু মৃতিকো ভরণ কন্ন তুটে দিবন্ত্বা সাব্যাস্তু কতস্তনপন তবলাস্ম स्तूत गोविंद महात्मी दृशुकला स्थिरन्तः। গাভীগণ যখন দুগ্ধ পান করান তার বাছুরদের, আর এই সময় গোবিন্দ যদি বাঁশি বাজাতে বাজাতে যান, তখন গাভীরা ওই বাছুরদের দুধ পান করাতে করাতে কান পেতে কৃষ্ণের বাঁশি শোনেন, আর বাছুররা দুধ পান করতে করতে কৃষ্ণের বাঁশি শোনেন। এখানে দুই পক্ষকে পরিব্যাপ্ত করেছেন মহাজনগণ। বললেন এক, গাভীরা শেখাচ্ছে কেমন করে সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে হয়, তারা সন্তানকে লালন পালনও করছে, আবার কৃষ্ণের বাঁশিও শুনছে। কৃষ্ণের বাঁশি তো কলিযুগে কৃষ্ণ কথা, কৃষ্ণের বাঁশি তো কলিযুগে খোল করতালের ধ্বনি কৃষ্ণ নাম। তাই সংসারের কর্ম করো, হাতে কাম করো, আর মুখে নাম করো। যদি মুখে নাম নাও করতে পারো, কান দিয়ে নাম শোনো, শুনলেও তো মঙ্গল হবে। হরি কথা বলতে না পারলে শুনতে পারলেও তো মঙ্গল। তাই গাভীদের মতো আমরা যাতে শুনতে পারি, তাই গাভীদের তুলনা দিচ্ছেন রাধারানী। আবার পরোক্ষবাদে পণ্ডিতগণ আচার্যগণ বললেন দেখো এই গাভী হচ্ছেন জ্ঞান স্বরূপ, আর তার বাছুর হচ্ছেন জ্ঞানী। জ্ঞান স্বরূপ বেদ স্বরূপ যে গাভী, এই জ্ঞান স্বরূপ বেদ স্বরূপ গাভীগণ তারা কি করছেন? বলল তারা কৃষ্ণ দর্শনের জন্য চেষ্টা করছেন, কৃষ্ণ দর্শনের জন্য চেষ্টা করছেন। জ্ঞানের অর্জন তখনই সার্থক যখন জ্ঞান অর্জন করতে করতে আপনারা কৃষ্ণ দর্শন করবেন। জয় নিতাই। কথা চলছে তো, এতদিনকার একটা আয়োজন, আপনারা দেরি করে আসবেন আর প্রথমে বসবেন তা তো হবে না। যেখানে যে পাচ্ছেন বসুন, এই দিকটা পুরো ফাঁকা পড়ে আছে, নয় এই দিকে এসে বসে যান। এরকম যদি আপনারা করতে থাকেন তাহলে তো কথাতে ডিস্টার্ব হয়ে যাবে না। সেই রূপে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। গাবশ্চ, এইভাবে গাভীগণ শেখাচ্ছেন আমাদের কিভাবে কৃষ্ণ কথা শুনতে হয়। কথা শোনা শেখাচ্ছেন বৃন্দাবনের গাভীরা। দেখুন তারাও জানে কৃষ্ণ কথা শুনতে, আমরা মানুষ হয়ে শিখতে পারলাম না। মানুষ হয়ে আমরা কৃষ্ণ ভজন শিখতে পারলাম না। ব্রজের পশুরা শেখাচ্ছেন, যাদেরকে আমরা পশু বলি, যাদেরকে আমরা পালন করি, সেই পশুরা শিখিয়ে দিচ্ছেন কিভাবে কৃষ্ণ ভজন করতে হয়। দেখো তুমি সংসারে থেকেই কৃষ্ণ ভজন করতে পারবে, সংসার করে যাবে তোমার শরীর, মন করবে কৃষ্ণের ভজন। করি আমরা? করি না। পারি আমরা? পারি না। তাই রাধারানী নিজ মুখে এইগুলি বলছেন। বলছেন জানিস কি, প্রায়োবতম্ব বিহনা মুনয় বনস্মিত কৃষ্ণস্বত কলবেণুগীতম আরুজ্য দুর্যমান রুচি প্রবল্ল শান্ত বিনত গতাত্মম। বৃক্ষের উপর পাখিরা বসে থাকে, যখন ভগবানের বাঁশি শোনে তখন পাখিরা চোখটা খুলে দেখে। যেই গোবিন্দকে দর্শন হয়ে যায়, গোবিন্দ চোখের সামনে থেকে ধীরে ধীরে চলে যান, অমনি পাখিরা চোখ বন্ধ করে আবার বসে পড়ে। একটা পাখিকে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তুই এইরকম চোখ বন্ধ করে বসে থাকিস কেন? পাখিটা আমায় উত্তর দিল, বলল জগতে ভগবান কৃষ্ণ ছাড়া তো আর কিছু দেখার মতো নাই, তাই জগৎকে দেখে কি করব? জগৎ নাশবান, জগৎকে বেশি দেখবো, নাশকে দেখবো, নাশ হবে। ভগবান অবিনাশী, অবিনাশীকে দেখবো, অবিনাশীকে পাবো। জগৎকে দেখবো, নাশ হবে মানে? তাহলে কি আমরা চোখ বন্ধ করে বাড়িতে বসে থাকবো? বললেন না, তা নয়। এখানে জগৎকে দেখবো মানে জগতে আমার মনের আসক্তি যদি বেশি হয়
তাহলে জগৎ যেমন নাশবান তেমন আমার মনের আসক্তি জগতে, আমাকেও বারবার এই জগতেই ফিরে আসতে হবে। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম তদপি না আশা মুচ্যতে তুণ্ডম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। এক ব্যক্তি যদি মৃত্যুর সময় তার সংসারের চিন্তা, তার পুত্রের চিন্তা, তার বিষয়ের চিন্তা, তার পোষ্যের চিন্তা, যাকে পুষেছে পালন করছে তার চিন্তা করে, মৃত্যুর পর কি হবে? বলল যার চিন্তা করে সে মরবে, মৃত্যুর পর তেমনই হবে। ভরতের মতো ভজনকারী যিনি সব ছেড়েছেন, আমরা আর কি ছাড়তে পারি? 1 ঘন্টা বাড়িটা ছেড়ে এসে কথা শুনি, আবার সেই বাড়িতেই ফিরে যাই। আমাদের ছাড়াটা তো এইরকম, ত্যাগটা এইরকম। কোন সাধু সন্ত তারা সব ছেড়েছেন, ছেড়ে গিয়ে ভজন কুটির বেঁধে ভজন করছেন, তাদের কথা পৃথক। এখন কলিযুগে ভজন করব বলে যদি আপনি ত্যাগ নিয়ে সংসার সব ছেড়ে ছেড়ে দিয়ে কোনো আশ্রমে যান, সেখানে কেউ ভজন হবে না। কেন? বললো এখানে একটা বাড়ি ছিল, একটা ঘর ছিল, আর আশ্রমে যাবেন, আশ্রমে বিরাট বড় আশ্রম, এবার ওই বিরাট আশ্রমের দায়িত্ব আপনাকে দেবে। আপনি বাড়িতে 3টে লোক খাওয়ানোর চিন্তা করবেন, আর আশ্রমে 300 লোক প্রতিদিন খাবে। সেই চিন্তা করতে করতেই ভজন শেষ। কলিযুগে ভজন করা খুব কঠিন, কারণ কলি সর্বত্র বিদ্যমান। এখানে শুধু আছে তা নয়, সর্বত্র। আমরা ভাবি সংসারে থেকে ভজন কঠিন, সাধুরা ভাবে সাধুত্বে থেকে ভজন কঠিন। সব জায়গাতেই ভজন কঠিন হবে। যখন গ্রীষ্মকাল আসে তখন আমাদের এখানেও গরম লাগবে, আর দার্জিলিং এ যাবেন ওখানেও গরমই লাগবে। হয়তো এখানকার থেকে ঠান্ডা, কিন্তু ওই দেশের লোকেদের জিজ্ঞেস করবেন, বলতে আমাদের গরম পড়ে গিয়েছে। আমরা গেলে আমাদের শীত লাগছে, কিন্তু ওদের গরমই লাগবে, কেন? ওরা শীত বেশি উপভোগী করেছে। সেই রূপে কলি সর্বত্র বিদ্যমান, কলিতে থেকে ভজন করা খুব কঠিন। তাহলে কি ভজন করা যাবে না? বললেন না, না, করা যাবে। কি করে করা যাবে? ভজন করতে গেলে ওই যেমন অবিনাশীকে দেখছেন পাখিরা, তেমন আমাদেরকেও অবিনাশীকেই দেখতে হবে। আমাদের ত্যাগ তো সামান্য ত্যাগ। গোটা ভারতবর্ষের রাজা ছিলেন ভরত রাজা। তিনি দেখলেন আমার বয়স হয়ে গেছে, আমার সন্তানরা যুবক হয়ে গেছে, তাদের বিবাহ আদি সম্পন্ন হয়ে গেছে, অতএব এবার আমার উচিত বিষয় থেকে নিবৃত্ত হওয়া। বয়সের তৃতীয়াংশে আমি পৌঁছিয়েছি, গৃহস্থ জীবনকে ছেড়ে দিয়ে বানপ্রস্থে যাওয়া উচিত। ছেলেকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। পত্নীকে বললেন তুমি বনে গিয়ে থাকতে পারবে না, কষ্ট হবে, তুমি মনের আনন্দে এখানে থাকো। আমি বনে চললাম হরি ভজন করতে, ভগবানের ভজন করতে। এই এতটা ত্যাগ করে তিনি বনে গেলেন। বনে গেলেন কোথায়? না, নেপালের কাছে গৌণ্ডকী নদীর কাছে যে দামোদর কুণ্ড আছে, যেখান থেকে শালগ্রাম শিলা উৎপন্ন হয়, এই দামোদর কুণ্ডের কাছে গিয়ে থাকতে শুরু করলেন। কারণ গৌণ্ডকী নদী সাক্ষাৎ বৃন্দা দেবী, আর গৌণ্ডকী নদীতে থাকা নুড়িগুলি সব সাক্ষাৎ ভগবান নারায়ণ। গৌণ্ডকী নদীর পাশে বাস করা মানে নারায়ণের সমীপে বাস করা। এই রকম সুন্দর বাতাবরণ, যেখানে কেউ বিরক্ত করার নেই, দিন রাত ভজন করবেন বলে গেলেন। কলিযুগও চলছে না, তখন সত্য যুগ চলছে। সুন্দর ধর্ম সর্বত্র বিরাজিত। এইবার এই ভজন করতে গিয়ে একদিন একটা সগর্ভা হরিণী এসেছেন জলপান করতে। সিংহ তাড়া করেছে, হরিণীর গর্ভপাত হয়েছে, গর্ভ থেকে যে শিশুটা সেটা জলে প্রসবিত হয়ে গেছে, আর শিশুটা জলে ছটফট করছে। হরিণীও পালিয়েছে, সিংহও পালিয়েছে। ভরত দেখলেন শিশুটা ছটফট করছে, দয়া হলো, চিন্তা করলেন আমি তো এককালে রাজা ছিলাম, রাজা হই না হই আমি তো মানুষ গতি, একটা জীব আমার সামনে কষ্ট পেয়ে মরে যাবে, সেই জীবটাকে রক্ষা করা আমার ধর্ম। এই যে জীব রক্ষা করার ধর্মটা আমরা চিন্তা করি, এটাও এক প্রকারের বিকৃত অহংকার। কেন? বললো তুমি যদি তাকে রক্ষা করার হও, তাহলে রক্ষা তোমাকে দিয়ে ভগবান করাবেন। যদি তুমি রক্ষা করার জন্য সামর্থ্য না হও, তাহলে তুমি ভগবানের বিরুদ্ধে গিয়ে রক্ষা করতে পারবে না। একবার শঙ্করাচার্যের সামনে এইরকম ঘটনা ঘটেছিল। এক পণ্ডিত এসেছে,
তিনি বলছেন, তুমি যে দ্বৈতবাদকে খণ্ডন করে অদ্বৈতবাদকে বারবার প্রতিষ্ঠার চেষ্টা করছো, আমার পায়ের তলায় এই যে পিপিলিকাটা আছে, বলো এই পিপিলিকাটা মরবে এক্ষুনি না বাঁচবে? এই বলে তিনি পায়ের পাদুকাটা তুলেছেন, চাপা দেবেন। শঙ্করাচার্যকে পরীক্ষা নিচ্ছেন। শঙ্করাচার্য বললেন মরবে। সবাই ভাবলো হয়তো মরবে। উনি পায়ের পাদুকাটা পিপিলিকার উপর না চাপিয়ে সরিয়ে রাখলেন। কই মরল না তো। মরবে বললে তো পায়ে চাপা পড়লে তবে মরতো, চাপা তো ফেললাম, চাপা দিলাম না, তাহলে মরলো না, তাহলে তুমি মিথ্যা হয়ে গেলে। তুমি যে বলছো তুমি ত্রিকালজ্ঞ, তাহলে তুমি বললে মরবে, মরলো না তো, সত্য তো হলো না। শঙ্করাচার্য বললেন দেখুন এক্ষুনি মরবে। এই বলে কিছুক্ষণের মধ্যে সেখানে একটা ব্যাঙ এলো, আর ব্যাঙ এসে পিঁপড়েটাকে জিভে করে খেয়ে নিল সামনেই। আর এরপরে শঙ্করাচার্য বললেন আপনি ভাবছেন এই ব্যাঙটার কি হবে, এও মরবে। কিছুক্ষণের মধ্যে একটা সাপ এলো, আর সাপ এসে ওই ব্যাঙটাকে খেলো সবার সামনে। এবার ভাবছেন এর কি হবে, এও মরবে। আর এই করতে করতে একটা চিল এলো, চিল এসে সেই সাপটাকে উড়িয়ে নিয়ে চলে গিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। শুনুন, এইটাই জগতের সব থেকে বড় সত্য। পিপিলিকাটা মরার জন্যই জন্মিয়েছিল, আর পিপিলিকার পর ব্যাঙটাও মরার জন্য জন্মিয়েছে, আর সাপটাও মরার জন্য জন্মিয়েছে। যে চিলটা ওকে নিয়ে উড়ে গেল সেও মরার জন্য জন্মিয়েছে, আর আপনিও মরার জন্য জন্মিয়েছেন, আমিও মরার জন্য জন্মিয়েছি। মৃত্যুর জন্যই সবাই জন্মিয়েছি। মৃত্যুই সব থেকে বড় সত্য। জগতের সব থেকে বড় সত্য কি? মৃত্যু। তো এই রকম ব্যাপার। ভরত ভাবলেন এ যদি মরে যায়, নিয়ে এলেন বাঁচিয়ে, নিয়ে এসে রাখলেন। তাকে মানুষ করার জন্য গিয়ে এবার গ্রামে দুধ চেয়ে আনেন, দুধ এনে তাকে দুধ খাওয়ান। যখন আরেকটু বড় হয়েছে কচি কচি ঘাস নিয়ে আসেন, খাওয়ান। এই করতে করতে দিন রাত ভাবতে ভাবতে যখন দেহ রাখছেন, তখন ওই হরিণটা বড় হয়ে গেছে, ও পাশে বসে বসে কাঁদছে। ইনি ভাবছেন আমি তো মরে যাবো, একে কে দেখবে। এই হরিণ চিন্তা করতে করতে তিনি পরের জন্মে হরিণ হয়ে জন্মালেন। তাহলে ভাবুন, এত বড় ভজনাত্মা যিনি, ভরত কিন্তু সাধারণ ব্যক্তি নন, স্বয়ং ভগবানের অবতার, ঋষভের পুত্র। ভগবানের রক্ত যার গায়ে বইছে, যিনি ঋষভদেবের পুত্র, যিনি এত বড় ব্রহ্মজ্ঞ, এত বড় যার ত্যাগ, যিনি কৃষ্ণ ভজন করার জন্য গেলেন, ভজন করবেন বলে তিনি হরিণের চিন্তা করলেন বলে হরিণ হয়ে গেলেন। আর আমরা তো মরার সময় কত চিন্তা করব কোনো ঠিকই নেই। তাই পক্ষীকুল শেখার চেয়ে বললেন দেখো যদি চিন্তা করতেই হয় তাহলে কৃষ্ণ চিন্তা করো। পক্ষীকুল একবার কৃষ্ণের রূপটাকে দেখে, রূপটাকে দেখে চোখটা বন্ধ করে পরের দিন অবধি ভাবতে থাকে আবার কৃষ্ণ আসবেন, আবার আমরা কৃষ্ণকেই দেখব। তাই রাধা রানী বলছেন এনারাও ভজন জানে, এনারাও কৃষ্ণ ভজতে জানে, আমরা জানি না। নদ্যস্তরা তদপুরজ মুকুন্দ গীতম্বর তপলক্ষণ বেগা আলিঙ্গন স্থিত মুনরমত্বে পদযুগলম কমলপরা। ভগবান কৃষ্ণচন্দ্রের মাসির প্রভাব যে শুধু সজীব তত্ত্বের উপর হয় তা নয়। এতক্ষণ যত গণের উদাহরণ দিয়েছেন রাধারানী, সবাই তো সজীব তত্ত্ব। ময়ূর সে সজীব তত্ত্ব, কৃষ্ণসার হরিণ সেও সজীব তত্ত্ব, দেব দেবীগণ তারাও সজীব তত্ত্ব, গাভীগণ তারাও সজীব তত্ত্ব। বললেন সজীবের উপর তো হয়, নির্জীবের উপরেও এই মাসির প্রভাব হয়। নির্জীবের উপর কি করে মাসির প্রভাব হয় না, গোবিন্দ যখন নদীর ধার দিয়ে বাঁশি বাজাতে বাজাতে যান, যমুনার ধার দিয়ে বাঁশি বাজাতে বাজাতে যান, মানস গঙ্গা আদি সরোবরের পাশ দিয়ে বাঁশি বাজাতে বাজাতে যান, তখন গোবিন্দের বেণুনাদ শ্রবণ করে যমুনা তরঙ্গায়িত হয়, উঠে স্রোতস্বিনী হয়ে দাঁড়ায়। আর যেমন প্রেমিকা প্রেমিকের প্রতি ধাবিত হয় আলিঙ্গন করার জন্য, তেমনি নিজের মধ্যে থাকা পদ্মপুষ্প নিয়ে কৃষ্ণ বক্ষের দিকে যমুনা ছুটে যায়। আর যমুনা যখন কৃষ্ণের বুকের দিকে বক্ষের দিকে ছুটে যায়,
তখন কৃষ্ণের বদনচন্দ্রের দর্শন করে তার মধ্যে থাকা কাম উৎপীড়া শান্ত হয়ে যায়, আর তিনি গিয়ে গোবিন্দের চরণে পদ্ম নিয়ে ঝরে ঝরে পড়ে যান। রাধারানী বলছেন এইটাই ভগবানের রূপ। ভগবানের রূপ কাম উদ্দীপন বাড়ায় না, ভগবানের রূপচিন্তায় কাম উদ্দীপনা কমে যায়। তারা কাম উদ্দীপিত হয়ে প্রিয়তমকে পাওয়ার জন্য ছুটে যাচ্ছেন, কিন্তু যেই ভগবানের বদনচন্দ্রের দর্শন করছেন অমনি হৃদয় থেকে কাম দূরীভূত হয়ে যাচ্ছে। চিন্তা করছেন ইনি তো সাক্ষাৎ ভগবান, এনার বক্ষে আমার যাওয়া ঠিক হবে না, এনার চরণপদ্মই আমার যথাযোগ্য স্থান। আর এই বলে ইনি চরণপদ্মে ঝরে ঝরে পড়ে যাচ্ছেন। এই রূপে নির্জীব তত্ত্ব জলের উপরেও গোবিন্দের বাঁশির প্রভাব হয়। চন্দ্র আর সূর্যের আকর্ষণ শক্তিতে জল স্থিত হয়, যার নাম জোয়ার, যার নাম ভাটা। জোয়ার ভাটা তো এইভাবেই হয়, জল স্থিত হয়। ভগবানের বংশীর মধ্যে কি আকর্ষণ শক্তি আছেন? বললেন আছে। কৃষ্ণ শব্দের মধ্যেই কৃষ ধাতু প্রয়োগ আছে। কৃষ মানে কর্ষ ইতি অতঃ কৃষ্ণম। যেমন চম্বুক নামক পাথরের কাছে লোহা গেলেই লোহাকে টেনে নেবে, তেমনি ভগবান কৃষ্ণের রূপটা এমন, ভগবান কৃষ্ণের বাঁশির সুরটা এমন, যার কাছেই এই সুরটা যাবে সেই সুরের আকর্ষণ শক্তিতে তার হৃদয়স্থ ভক্তি বৃদ্ধি পাবে। কৃষ্ণ কথা তো এই কারণেই বাঁশি, কারণ এই কথাই পারে ভক্তিকে প্রদান করতে। যস্যাং বসুনয়মানা কৃষ্ণং পরম পুরসে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয় মহা। এই কৃষ্ণ কথাই পারে কৃষ্ণ ভক্তি দান করতে। বাঁশি যেমন হৃদয়ে থাকা ভক্তিকে জাগ্রত করে দেয়। বললো হ্যাঁ গো, জাগায় কি করে? না, আগেকার দিনে উনুনের ভিতর যখন আঁচটা কমে যেত তখন একটা নলাকার বাঁশের টুকরোতে ফুঁ দেওয়া হতো, বা লোহার টুকরো বাঁশির মতো দেখতে, তাতে উনুনের ভিতরে ভরে ফুঁ দেওয়া হতো। ফুঁ দিলে কি হতো? ওই যে আঁচটা কমে গিয়েছে ওইটা বেড়ে যেত। আগুনে যখন ফুঁ দেওয়া হয় না তখন আগুন বেড়ে যায়। তেমনি আমাদের হৃদয়ে থাকা যে কৃষ্ণ চৈতন্য প্রদানকারী ভক্তি, সেই ভক্তিটা স্বরূপ জ্ঞানটা, সেটা যখন মায়াদেবীর মায়া নিদ্রায় শুয়ে যায়, তখন এই কৃষ্ণ কথারূপী বাঁশি যখন জীবের কর্ণরন্ধ্র ভেদ করে হৃদয়ে গিয়ে ঘা মারে, তখন এই কৃষ্ণ কথামৃত রূপী বংশীর ঘায়ে, কৃষ্ণ কথামৃত রূপী বংশীর আঘাতে ওই মায়া নিদ্রা ভেঙে যায় আর জীব কৃষ্ণমুখী হয়ে যায়। সাধু শাস্ত্র কৃপায় জীব কৃষ্ণমুখী হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড় হয়। সাধু আর শাস্ত্রের কৃপা। শাস্ত্র কি তোমার কাছে গিয়ে তোমায় বলবে? সাধু বলবেন, তার কাছ থেকে আমরা শাস্ত্র শুনবো, আর শুনবো বলেই তো আমাদের হৃদয়ে কৃষ্ণ স্বরূপ ভজন জাগবে। সেই রূপে নদীর উপর এইরকম প্রভাব হয়। দৃष्ट्वा তপে ব্রজ পশূনাং সহ রামা গপৌ সঞ্চারো বেণু বলন্তি যৎস্বয়ং প্রেম প্রবীরথ উদিত কুসুমাবলী সূর্যাবরধাত স্বতোৎপাদাম্বুজো আতোপত্রয়ম। বললেন জানিস কি, বৃন্দাবনের পশুর কথা কি বলবো, পাখিদের কথা কি বলবো, লতা গুল্মের কথা কি বলবো, এই ব্রজ আকাশে যে মেঘরা উড়ে বেড়ায় তারাও কৃষ্ণ ভজন জানে। এই কৃষ্ণ যখন বাঁশি বাজাতে বাজাতে নন্দভবন থেকে বেরোন, আর সূর্যের প্রখর রৌদ্র তাপ এসে কৃষ্ণের অঙ্গকে তাপিত করে, তখন মেঘরা কি করে না, ছাতার মতো কৃষ্ণের মাথার উপর উদিত হয়ে যায়, নিজেরা পড়েন আর কৃষ্ণকে ছায়া দান করেন। আর কি করেন, যখন কৃষ্ণের আরো গরম লাগে তখন এনারা বিন্দু বিন্দু বাড়ি হয়ে ঝরে ঝরে পড়েন, ভগবানের অঙ্গকে শীতল করেন। আর যখন এনাদের সময় শেষ হয়ে আসে তখন এরা ঝরে গোবিন্দকে স্নান করিয়ে নিজেদের নিঃশেষ করে দেন। মেঘ শিক্ষা দিচ্ছেন, ব্রজের মেঘ, যার মধ্যে তো সজীবতার বিন্দু মাত্র নাই,
মেঘ তো আর প্রাণবন্ত নয়, কিন্তু বৃন্দাবনের মেঘও প্রাণবন্ত। তারাও গুরু স্বরূপ, তারা শিক্ষা দিচ্ছেন ভগবানের সেবা করতে হয় এইভাবে। কেমন ভাবে বলল, নিজে কষ্ট পেলেও গোবিন্দ যেন কষ্ট না পায়। তারা চিন্তা করেন ভগবানের অঙ্গে রৌদ্র লাগছে, সেই রৌদ্রের তাপে ভগবানের অঙ্গ তাপিত হচ্ছে, তাই আমরা গিয়ে যদি গোবিন্দের মাথার উপর দাঁড়াই তাহলে আমাদের ছায়াতে গোবিন্দের অঙ্গ শীতল হবে। বললো, হ্যাঁ গো, তুমি যে রোদে পুড়বে, বললো আমি পুড়ব, কিন্তু আমার ভগবান তো সুখ পাবে। এই রূপে তারা ছায়া দান করেন। যখন ভগবানের অঙ্গ আর উত্তপ্ত হয়ে যান, তখন তাদের মধ্যে থাকা বাড়ি বিন্দু বর্ষণ করেন। আর মেঘের যখন সময় শেষ হয়ে যায়, মেঘ এবার ঝরবে। মেঘ তো চিরকাল আকাশে থাকে না, এই বর্ষার মেঘ শরতের সময় ঝরে যায়। শরতে নতুন মেঘের আগমন হয়। শ্বেত বর্ণের মেঘ, যে মেঘে জল নেই। কৃষ্ণ বর্ণের মেঘে জল হয়, শ্বেত মেঘে জল হয় না। গ্রীষ্মের যে দাবদাহ যুক্ত থেকে বর্ষার কৃষ্ণ মেঘ, তারা এবার ঝরবে, বৃষ্টি হবে। বৃষ্টি হলেই তো মেঘটা শেষ হয়ে যাবে। বৃষ্টি মানে কি? ওই মেঘে যে জমাট বাঁধা জল, সেই জমাটবদ্ধ জল ঝরে শেষ হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির পর কি আর মেঘ দেখা যাবে? বললো, না না, বৃষ্টির পর আর মেঘ দেখা যাবে না। বৃষ্টির পর তো আর মেঘকে দেখতে পাবো না। তারা ঝরে পড়ে। তারা শিক্ষা দিচ্ছেন, যদি তোমারও শেষ সময় আসে, তোমারও যদি ঝরে পড়ার সময় আসে, সংসারের চরণে ঝরে পড়ো না। যদি ঝরে পড়তে হয়, গোবিন্দের চরণে গিয়ে ঝরে পড়ো। গোবিন্দের চরণে গিয়ে ঝরে পড়ো। জীবনের সবটাই তো সংসারের চিন্তায় কাটালে, এবার শেষ সময় যখন এসেছে, এই সময়টা কৃষ্ণ চিন্তা করো। কি হবে কৃষ্ণ চিন্তা করে? সংসার চিন্তা করলে কি হবে তোমার আগে শুনি। সংসার চিন্তা করলে আমার সংসারের মঙ্গল হবে। মঙ্গল সংসারের কি কেউ করতে পেরেছে যে তুমি নতুন করে করবে? কি মঙ্গল করবে তুমি? কেন? সংসারের আর্থিক উন্নতি হবে, এই হবে, তাই হবে। বললো সব হবে। হওয়ার পর সংসারের যে তুমি চিন্তা করলে, তোমার লাভটা কি হবে? এই লাভ যখন বলেছেন, বললো না, আমার তো সেরকম কিছু লাভ নেই। বললো এইটাই বিষয়, সেটাকে উপধাবন করো, তোমার কোনো লাভ নেই। সংসার তোমাকে নিয়ে গিয়ে শ্মশানে দিয়ে আসবে, এটাই সংসার করবে। আর সেই সংসারের চিন্তা করতে করতে তুমি শ্মশানে গেলে, আবার কারুর পেটে জন্মিয়ে আবার সংসারের চিন্তা করবে, আবার শ্মশানে যাবে, আবার আসবে, আবার চিন্তা করবে। এই তো যাত্রা। মায়ের গর্ভ থেকে শ্মশান, হসপিটালে জন্ম আর শ্মশানে গিয়ে শেষ। এই তো আমাদের জীবন। এই চলছে, এই যাচ্ছ আর আসছো, যাচ্ছ আর আসছো, যাচ্ছ আর আসছো। এই যাওয়া আসাটা তো শেষ করতে হবে। যদি শেষ করতে চাও, তাহলে জীবনের শেষ সময়টা কৃষ্ণের চিন্তা করো। সংসারের চিন্তা করলে সংসার তোমাকে গিয়ে শ্মশানে রেখে আসবে। আর কৃষ্ণের চিন্তা করতে করতে যদি তুমি মারা যাও, তাহলে বিশ্বাস করো, কৃষ্ণ আর তোমাকে শ্মশানে যেতেই দেবে না, নিজের করে নিজের কাছে রেখে দেবে। নিজের করে নিজের কাছে রেখে দেবে। তাই শেষ সময়ে যদি চিন্তা করতেই হয়, কৃষ্ণের চিন্তা করো, গোবিন্দের চিন্তা করো। শ্রীমতী বলছেন, পূর্ণা পুলিন্দা উর্বয়ু শ্রী কুমুকন দৈত স্তন মণ্ডিতেনম তদ দর্শন স্মরয়তি নলিম্পতে অনয়া কুচে সুজহন্ত দাধি। যে চণ্ডালিনীগণ আছেন, যারা চণ্ডালিনী, চণ্ডালের স্ত্রী, এই চণ্ডালিনীগণ তারা গ্রামে প্রবেশ অধিকার পায় না। এরা গ্রামের বাইরে থাকে, বনের মধ্যে থাকে, আদিবাসীগণ। এনারা যখন বৃন্দাবনে আসেন, তখন তো গোবিন্দ দর্শন এনাদের হয় না। কিন্তু গোবিন্দের চরণে যে কুমকুম থাকে, সেই কুমকুমগুলি তৃণের উপর পড়ে থাকে। এনারা ওই কুমকুমগুলিকে নিয়ে নিজের হৃদয়ে খানিক লেপন করেন, আর উত্তপ্ত তাপিত হৃদয়কে শান্ত করেন। শ্রীধর গোস্বামী পাদ বলছেন, এই চণ্ডালীগণ যেমন কৃষ্ণ দর্শন পায় না, আমরাও তো কৃষ্ণ দর্শন পাই নাই।
তাহলে আমরা কি করব? বললো, এনারা যেমন কৃষ্ণের চরণ কুমকুমকে নিজের হৃদয়ে লেপন করে শীতল করেছেন, তেমনি আমরা কৃষ্ণ চরণ চিহ্ন, কৃষ্ণ পাদ পদ্মকে চিন্তন করে আমাদের তাপিত হৃদয়কে শান্ত করব। রাধারানী বলছেন, দেখো সখী, হন্তা বদ্রিল হরিদাস বরেয় যদ্র কৃষ্ণ চরণ পরশ প্রমোদ মানন্তনতি সহগোপয়ৎসয় পানীয় সুজবস কন্দর কন্দর মূলে। সেবা যদি শিখতে হয় সখী, এই বৃন্দাবনে একজন কৃষ্ণদাস আছেন, হরিদাস বরেয়। কৃষ্ণদাস শ্রেষ্ঠ আছেন, যে শ্রেষ্ঠ কৃষ্ণদাস, সেই শ্রেষ্ঠ কৃষ্ণদাসের কাছে গিয়ে সেবা শিখিস। বললেন, হ্যাঁ গো, কৃষ্ণদাস শ্রেষ্ঠ কে? রাধারানী স্বয়ং যার প্রশংসা করছেন, তিনি তো সামান্য কোন কৃষ্ণ ভক্ত নন। এই ভক্তটি কে? বললেন, এই ভক্ত হচ্ছেন স্বয়ং গিরিরাজ গোবর্ধন। এই গিরিরাজ গোবর্ধনের কাছে গিয়ে সেবা শিখিস। এই গিরিরাজ গোবর্ধনে যখন গোবিন্দ যান আর গোবর্ধনের উপর প্রথম পদস্পর্শ করেন, ভগবানের পাদস্পর্শ মাত্রেই গিরিরাজ পুলকিত হয়ে যান। তার প্রমাণ কি জানিস? যখনই ভগবানের চরণস্পর্শ গিরিরাজ পায়, তখন গিরিরাজের উপরে থাকা যে তৃণগুলো আছে, যে ঘাসগুলো আছে, যে কুশগুলো আছে, তারা সবাই দণ্ডের মতো উদ্দণ্ড হয়ে যায়, একবারে লম্বা হয়ে যায়। এই ঘাসগুলো তো গিরিরাজের রোমকূপ, তাই রোমকূপ গুলো পুলকিত হয়ে গেছে। যখন ভগবান যান, তখন ভগবানকে প্রাণ স্বরূপ স্কন্দর মানে গুহার ভিতরে বসিয়ে শীতল ছায়ায় গোবিন্দকে সুখ দান করেন। যখন ভগবান গিরিরাজের উপর পিছল কাটেন, তখন ওই গিরিরাজের মধ্যে বিন্দু বিন্দু ঘাম সঞ্চারিত হয়। আর এই সমস্ত করার পর যখন গোবিন্দ গোষ্ঠে পুনরায় প্রত্যাবর্তন করেন, ফিরে চলে যান, তখন বললেন, তখন গিরিরাজ পরের দিন গোবিন্দ আসা পর্যন্ত কৃষ্ণের চিন্তা করতে করতে দিন যাপন করেন। তাই হরিদাস বর্জ স্বরূপ কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন গিরিরাজ। তিনি জানেন কৃষ্ণ সেবা করতে, আমরা জানি না রে। এই রূপে শ্রীমতী রাধারানী একটি একটি করে বাঁশির গীত বর্ণনা করছেন। গো গো গোবেনুং নয়নত্বা কলবে তুষক্ষং অস্পন্দম গমিতা পুলকস্তয় নির্জগ পাশ বিচিত্র বেশম। ভগবানের বেশ দেখলাম, তার মধ্যে একটা বিচিত্রতা দেখলাম। তার সমস্ত বেশভূষার মধ্যে দুটো দড়ি আছে, একটা দড়ি কোমরে বাঁধা আছে আর একটা দড়ি কাঁধে রাখা আছে। এই কাঁধে রাখা দড়িটার নাম হচ্ছে নির্যোগ, আর কোমরে বাঁধা দড়িটার নাম হচ্ছে পাশ। পাশ নামক দড়ি দিয়ে গোবিন্দ যে গাভীগুলো অনেক দূরে চলে যান, তাদেরকে বেঁধে খুঁটি দিয়ে পুঁতে দেন। আর নির্যোগ দড়িটি ছোট দড়ি, এর নাম ছান দড়ি। যখন ভগবান কাউকে দোহন করব চিন্তা করেন, তখন গাভীর পিছনের পা দুটো ওই দড়ি দিয়ে বেঁধে দেন। এই গোবিন্দের এত কিছু থাকতে রাধারানীর এইরকম দুটো দড়ির ওপর নজর পড়লো কেন? শ্রীমতী বলছেন, ভগবানের কাছে এই দুটো দড়ি আছে, একটা দড়ির নাম পাশ, একটা দড়ির নাম নির্যোগ। এই নির্যোগ নামক দড়িটা তিনি সাধু সন্তদের জন্য প্রয়োগ করেন। এই নির্যোগ দড়িটার নাম হচ্ছে বৈরাগ্য। ভগবান কৃপা করে এই বৈরাগ্য দান করেন, আর বৈরাগ্য পেয়ে সে কৃষ্ণের হয়ে যায়। আর এই পাশ নামক দড়িটা হচ্ছে প্রেম। এই প্রেম রূপী পাশে গোবিন্দ ভক্তকে বেঁধে ফেলেন। তাই দুটি দড়িকে গোবিন্দ ধারণ করেছেন, সংসার থেকে বৈরাগ্য দান করার জন্য নির্যোগ দড়ি, আর ভক্তকে প্রেম পাশে আবদ্ধ করবেন বলে পাশ নামক দড়ি। এই দুটি দড়িকে ভগবান নিজের শোভা বৃদ্ধি করিয়েছেন। এবং বিদ্যা ভগবদা বৃন্দাবনচারিণৌ বরণন্ত মিথো গোপো প্রিয়ঙ্কং মিথং যদু। আর এইভাবে শ্রীমতী গোপীদেরকে সমস্ত কৃষ্ণের বাঁশির প্রভাব বললেন। এই বংশী প্রভাব শ্রবণ করে গোপীরা কৃষ্ণকে পাওয়ার চিন্তা শুরু করলেন। এইখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 21 অধ্যায় সমাপন হলো।
এবার দ্বাবিংশ অধ্যায় শ্রী সুখদেব আস্বাদন করাচ্ছেন। অতঃ দ্বাবিংশ অধ্যায় শ্রী সুক উবাচ। এতদিন একবিংশ অধ্যায়ে কোন কালের কথা শুনলাম আমরা? শরৎকালের কথা। অথ শরতচ্ছল বলেছেন প্রথমেই একবারে, সেই শরতের কথা বলি। এবার শরতের পর কি ঋতু আসবে? হেমন্ত আসবে। শ্রী বৃন্দাবনের গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর হেমন্ত, এই চতুর ঋতুর কথা শ্রী সুখদেব ক্রম অনুযায়ী বলে গিয়েছেন। হেমন্তের পরে কিন্তু আর ঋতু বর্ণনা আসবে না। শীত ঋতুতে ভগবানের যে অভিসারিকা আদি ভগবানের সুন্দর লীলাবিলাস, সেই লীলাবিলাস ভাগবতে নেই। আর বসন্তে যে দোল লীলা, সেটিও ভাগবতে নেই, ঝুলনও নেই, একমাত্র মহারাজ লীলাই আছে। তাই হেমন্ত ঋতুর আগমন হয়েছে। ভগবানের বয়সের ক্রম হচ্ছে 7 বছর। গোপীরা সবাই শুনেছেন, রাধারানী বলেছেন সখীদের, সখীরা গিয়ে আবার অন্য সখীদের বলেছেন। এইভাবে বৃন্দাবনের বহু সখী যারা কুমারিকা, কুমারিকা মানে কিশোরিকা, শ্রী সুখদেব বলছেন হেমন্ত প্রথম মাসি নন্দো ব্রজ কুমারিকা চোরুজ্জ বিষম ভুজানাং কার্তায়ন অর্চনম ব্রতম। হেমন্তের প্রথম মাসে কাত্যায়নী দেবীর ব্রজ করার জন্য নন্দব্রজ কুমারিকা, নন্দের এই বৃন্দাবনে থাকা ব্রজকুমারিকাগণ সিদ্ধান্ত নিলেন আমরা কাত্যায়নীর ব্রত করব। এবার এর পিছনে একটা পৌরাণিক ইতিহাস আছে। এই ব্রজকুমারিকাগণের মধ্যে যারা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার চিন্তায় চিন্তিত হলেন, যারা মনে মনে ভাবতে লাগলেন এই যে কৃষ্ণের কথা রাধারানী বললেন, একে যদি আমরা প্রতিরূপে পাই, এর জন্য কি করা উচিত, কার কাছে যাওয়া উচিত? দেবর্ষিপাদ নারদ আসছিলেন। নারদকে দেখলেন ইনি ঠাকুর মশাই লোক, পণ্ডিত মশাই লোক, সবাই নাকি সম্মান করে। দেবর্ষি নারদকে বসালেন, বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে সম্মান করলেন, পুজো করলেন। বললেন হে দেবর্ষি, কি করে আমরা কৃষ্ণকে পাবো? দেবর্ষি নারদ বললেন দেখো, কৃষ্ণকে কৃষ্ণের কৃপা ছাড়া পাওয়া সম্ভব নয়। আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, এবার রাষ্ট্রপতির ইচ্ছা ছাড়া দেখা হওয়া সম্ভব নয়, কারণ তিনি তো সামান্য জন নন, রাষ্ট্রপতি, রাষ্ট্রের অধিপতি। তোমার দেখা করার ইচ্ছা হতেই পারে, কিন্তু তুমি যে দেখা পাবে, কি করে পাবে? দেখা হওয়া সম্ভব নয়। বলে তাহলে কি কোনো উপায় নেই? বলে একটা উপায় আছে। যদি কারুর কাছে তুমি একটা চিঠি লিখিয়ে নিতে পারো বড় পোস্টের লোকের কাছে, এবং সে যদি জানিয়ে দেয় যে ইনি দেখা করতে ইচ্ছুক, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী, তিনি চিঠি লিখে দিলেন, যার যোগাযোগ আছে রাষ্ট্রপতির সঙ্গে, সেই লোকের অনুমোদিত পত্র, একে অনুমোদিত পত্র বলে, তো অনুমোদন করছেন, রেফারেন্স করছেন, সেই অনুমোদিত পত্র নিয়ে যদি তুমি রাষ্ট্রপতির কাছে যাও, তাহলে হয়তো রাষ্ট্রপতি দেখা দিতে পারে। তেমনি ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য তুমি কোটি জন্ম সাধনা করলেও ভগবানকে পাবে না। এই পাবে না যখন বলেছেন, গোপীরা বিষণ্ণ হয়ে গিয়েছেন, তাহলে কি কোনো উপায় নেই? উপায় আছে। কি উপায়? যদি কেউ অনুমোদন করে দেন। কার কাছে আমরা অনুমোদন চাইতে যাব? দেবর্ষি নারদ বললেন শোনো, এই বৃন্দাবনের অধিষ্ঠাত্রী একটি দেবী আছেন, সেই দেবীর নাম হচ্ছে কাত্যায়নী। মা সতী রূপে যখন আবির্ভূতা হয়েছিলেন, তখন দক্ষ যজ্ঞের পরে যে 51টা সতীপীঠ হয়েছিল, তার মধ্যে মা সতীর যে কেশ, চুল, সেটা বৃন্দাবনে করেছে। দেবতাদের অংশও দেবস্বরূপ, সেই অংশ দেবস্বরূপ হওয়ার জন্য প্রত্যেক স্থানে যেখানে যেখানে সতীর অংশ পড়েছে, সেখানে সেখানে মা দুর্গা বলুন, কালী বলুন, শক্তি বলুন, তাদের অবস্থান হয়ে আছে। তেমনি দেবী কাত্যায়নী রূপে বৃন্দাবনে অবস্থান করছেন। তোমরা দেবীর অর্চনা করো। অর্চনা করে কি করবে? বললো অর্চনা করে দেবীর কাছে কৃষ্ণকে বর রূপে চাইবে। দেখুন, নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকায় বললেন, অন্যয় অভিলাষ ছাড়ি দান কর্ম পরিহারি
কায় মনে করহ ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, ইহ ভক্তির পরম লক্ষণ। এই জায়গাতে আয় আর ভাগবতের এই জায়গাটাতে একটা বিরোধ লেগে গেল না? কিরকম বিরোধ? দাস ঠাকুর বলছেন না পুজিব দেবী দেবা, দেবী দেবতার পুজোরই দরকার নেই। আর স্বয়ং ভাগবতজ্ঞ শ্রী সুখদেব বলছেন কাত্যায়নী ব্রত করেছেন গোপীরা। তাহলে গোপীরা কাত্যায়নী ব্রত করেছেন, ভাগবতের রচনা হচ্ছে, এখানে আর ওখানে পার্থক্য কিরকম, সমাধান কি করে হবে? দার্শনিক শ্রেষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সমাধান করলেন। বললেন দেবতা শব্দের মধ্যে এই যে দেব নামক ধাতুটি আগে বসেছেন, এই দেব ধাতুর অর্থ হচ্ছে দাতা। যারা দান করতে সক্ষম তারাই হলেন দেবতা। চলিত ভাষাতে প্রচার বাণীতে মহাজন মহাপুরুষগণ বলছেন যাকে তুমি যাইবে যাহা, যাকে তুমি চাইবে যাহা তিনি দেবেন তাহা, অতএব দেবতা। দেবতা মানে দেব তাহা, বললো দেব তাহা মানে যা চাইবে তাই দেবে। তাই দেবতা দিতে পারেন বলে এনারা দেবতা। কেউ ধন দান করছেন, কেউ বিদ্যা দান করছেন, কেউ জ্ঞান দান করছেন, কেউ ধর্ম দান করছেন, কেউ শক্তি দান করছেন, কেউ তেজ দান করছেন। দান করেন বলে এনারা দেবতা। আজকেও একটা দেবতার পুজো আছে, সৌরীয় মতে সূর্য পুজো, ছট পুজো, আজ আর কাল। আজকে অস্তাচলগামী অস্তগামী সূর্যের পুজো, কালকে উদয়গামী ভানুর পুজো। তেও বহু প্রাচীন মতাবলম্বী। এটা যে এখন এই যুগে হয়েছে তা নয়, স্বয়ং রাধারানী সূর্য পুজো করেছেন বৃন্দাবন। বৃন্দাবনে সূর্যকুণ্ডে স্বয়ং রাধারানী সূর্য পুজো করেছেন। দেবতার পূজা করাতে নিষিদ্ধ নাই, দেবতার পূজা করে কি চাইতে হয় আমরা জানি না। এবার দেবতার পূজা করতে কি চাইতে হয় জানি না বলে আগে থেকেই নরোত্তম নিষেধ করে দিচ্ছেন। কিরকম ব্যাপার? বললো সাপের গর্তে হাত দিলে সাপ ছোবল মারবে, কিন্তু যিনি ওঝা তিনি যদি সাপের গর্তে হাত দেন তাকে কি ছোবল মারবে? সে ওই গর্ত থেকেই সাপকে টেনে বের করবে। সামর্থ্যবান ব্যক্তি যদি হন তিনি সাপের গর্তে হাত দিতে পারেন, কিন্তু সবার মধ্যে তো সেই সামর্থ্য নেই। তো সেই সামর্থ্য নেই বলে আগেই একটা নিষেধ বাণী প্রয়োগ করা হয় যে সাপের গর্তে হাত দিও না। কেন? বললো তোমার তো সেই ক্ষমতা নেই। সেই রূপে নরোত্তম বলছেন তোমরা তো এখন কাঁচা ঘট, কাঁচা নিষ্ঠার ঘট, তোমরা যদি দেবতার ভজন শুরু করো তাহলে মনটা ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা মন কৃষ্ণ ভজন করবে, একটা মন দেব ভজন করবে। দুই মনের ভজনে দ্বিধা চলে আসবে, কারণ 18টা পুরাণে 18 জনকে উপাস্য করা হয়েছে। যখন তুমি শিব পুরাণ করবে তখন শিব হয়ে যাবেন সর্বশ্রেষ্ঠ ভগবান। যখন তুমি দেবী ভাগবত পড়বে সেখানে মা কালী দুর্গা পরাম্বা তিনি হয়ে যাবেন সর্বশ্রেষ্ঠ পরতত্ত্ব। আবার যখন বিষ্ণু পুরাণ পড়বে তখন ভগবান বিষ্ণু হবেন সর্বশ্রেষ্ঠ। তেমনি ভাগবত যখন অধ্যয়ন করবে তখন ভগবান কৃষ্ণ হবেন সর্বশ্রেষ্ঠ। এক এক পুরাণের এক এক মত। এই মত হওয়ার জন্য তুমি যদি সব করো তাহলে কি হবে? বললো খিচুড়ি হয়ে যাবে। সব তরকারি এক জায়গায় গিয়ে যেটা রান্না হয় তার নাম হয় খিচুড়ি। তেমনি তোমার মনটা খিচুড়ি পাকিয়ে যাবে, মনটাতে আর নিষ্ঠাটা পরিপূর্ণ হবে না। তাই আগে থেকে নিষেধ দিচ্ছেন। চরিতামৃতকার বললেন আমরা জানি না দেবতারকে কি চাইতে হয়, তাই দেব পূজা করে আমরা কটা কাঁচের টুকরো নিয়ে বাড়ি আসি, হিরেটা পড়েই থাকে তার কাছে। এক রাজা বসেছেন, দুটো থালা আছে তার কাছে, এক থালা হিরে আছে আর এক থালা কাঁচের টুকরো আছে। এবার গিয়েছেন, দুটো থালাকেই পাশাপাশি রেখে দিয়েছেন, বলেছেন তোমার যেটা ইচ্ছা নিয়ে যাও। কাঁচের টুকরো চকচক বেশি করছে। ধরুন সোনার গয়না আছে একটা থালায় আর একটা ইমিটেশনের গয়না আছে, চকচক কে করবে বেশি? ইমিটেশনের গয়নাটাই করবে, সোনার চকচক তো থাকবে না, উজ্জ্বলতা কম হবে। আর মানুষ ভাবছে চকচক বেশি করছে মানে এটাই আসল হিরে, এই বলে কাঁচের টুকরো কটা বাড়ি নিয়ে এসছে।
তেমনি দেবতাদের কাছে গিয়ে আমরা কি চাইছি? বলল কেউ চাইছে আমার অর্থ বৃদ্ধি হোক। এটা কাঁচের টুকরো। কেন? বললো অর্থ বাড়লে অনর্থও বাড়বে। যখন অর্থ কম থাকবে তখন রোগ ব্যাধি শোক কম থাকবে, আর যখন অর্থ বাড়বে তখন রোগ ব্যাধি শোক বেড়ে যাবে, তাহলে অনর্থ বাড়বে। কাঁচের টুকরো আমরা বুঝতে পারলাম না, নিয়ে এলাম মনের আনন্দে। কেউ গিয়ে আমরা সংসারের মঙ্গল চাইছি, হ্যাঁ গো মঙ্গল সংসারের কেউ করতে পারেনি, তুমি কি মঙ্গল করবে? কেউ গিয়ে আমরা যশ চাইছি, খ্যাতি চাইছি, যশ যেমন হবে যশের পিছনে অপযশ আসবে। কেউ গিয়ে আমরা সুখ চাইছি, সুখ যেমন আসবে সুখের একটা বন্ধু আছে দুঃখ, সেও পিছু পিছু আসবে। তাই দেবতার কাছে কি চাইতে হয় আমরা জানি না। ভাগবত সিদ্ধান্তটা দিচ্ছেন যে দেবতার কাছে কি চাইতে হয়। দেখো নারদ বলছেন কাত্যায়নী মায়ের কাছে চাইবে, কি চাইবে না জগদীশ্বর ভগবান যেন আমার পতি হন। শিক্ষা দিয়ে দিলেন, ব্রতের নিয়ম বলে দিলেন, আর নিয়ম বলে দিয়ে এবার কাত্যায়নী মায়ের ব্রত শুরু করলেন। এবার এই ব্রত কোন মাসে হয়েছে এইটাকে আমরা একটু আস্বাদন করি। হেমন্ত প্রথম মাসে, হেমন্ত কালের প্রথম মাসে। এবার এখন যে ক্যালেন্ডার আমাদের চলছে, এই ক্যালেন্ডারটি মুঘল বাদশাদের দ্বারা প্রতিষ্ঠিত ক্যালেন্ডার। আর এর আগে ভারতীয় যে ক্যালেন্ডার, সেইটি শশাঙ্কের আগে অবধি বিক্রমী ক্যালেন্ডার, বিক্রমী দিনপঞ্জিকা অনুযায়ী আমাদের পঞ্জিকার নির্ধারণ হয়। বিক্রমাদিত্য বলে একজন রাজা হয়েছিলেন ভারতবর্ষে, যাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে। তিনি যে সম্বদ প্রতিষ্ঠা করেছিলেন মানে বৎসর, তাকেই বিক্রমী সম্বদ বলে। আর এই বিক্রমী সম্বদ অনুযায়ী গোটা ভারতবর্ষের সমস্ত তিথি নির্ধারণ হয়। এই বিক্রমী সম্বদে চৈত্র মাসকে বছরের প্রথম মাস ধরা হয়। তা যদি হয় নবরাত্রিতে, তাহলে চৈত্র আর বৈশাখ প্রথম আর দ্বিতীয় মাস হলো। আবার জ্যৈষ্ঠ আষাঢ় তখন তৃতীয় চতুর্থ হবে। তাহলে এইভাবে করতে করতে যদি আসেন, তাহলে এখন হেমন্তকালের যেটা প্রথম মাস সেটা হয়ে যাবে দ্বিতীয় মাস, আর হেমন্তকালের যেটা দ্বিতীয় মাস সেটা চলে যাবে বসন্তকালে। তাই তো হবে। এইবার ঋতু অনুযায়ী যে মাস নির্ণয় করা হয়েছে আর্য যুগে, সেই ঋতু অনুযায়ী মাস নির্ণয়ে বৈশাখ জ্যৈষ্ঠ যে মাস আমরা এখন গ্রীষ্মকাল রূপে ধরছি, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম, তারপরে আষাঢ় আর শ্রাবণ আসবে। এই আষাঢ় শ্রাবণ এই দুই মাসকে আমরা বর্ষা ধরবো। এরপরে শ্রাবণের পর আশ্বিন আর কার্তিক আসবে, এই দুই মাসকে আমরা ধরবো শরৎ। এরপরে অগ্রহায়ণ পৌষ এই মাস আসবে, তো ভুল হয়ে গেল। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, ভাদ্র আশ্বিন শরৎ। কার্তিক অগ্রহায়ণ হবে হেমন্ত, আর কার্তিক অগ্রহায়ণের পরে পৌষ মাস যখন আসবে তখন শীত হবে পৌষ মাস, আর ফাল্গুন চৈত্র হবে বসন্ত। এই হবে। এবার এই অনুযায়ী যদি যান, তাহলে হেমন্তর প্রথম মাস হয় কার্তিক মাস, আর হেমন্তের দ্বিতীয় মাস হয় অগ্রহায়ণ মাস। এবার ব্রজগোপী কুমারিকাগণ তারা প্রথম মাসে ব্রত করেছেন, কিন্তু পঞ্জিকা খুলে দেখবেন সেখানে কাত্যায়নী ব্রত লেখা আছে অগ্রহায়ণ মাসে। কারণ একটি সিদ্ধান্ত করা হয়েছে তখন অগ্রহায়ণ মাসের প্রথমকে হেমন্ত ধরা হতো। একটা সিদ্ধান্ত আছে, দৃক সিদ্ধান্ত অনুযায়ী মহাজনগণ বলেছে যখন বৃন্দাবনের গোপীরা কাত্যায়নী ব্রত করেছেন, সেই কাত্যায়নী ব্রতের সময় অগ্রহায়ণ মাসকে ব্রত মাস ধরা হয়েছে। যাই হোক, অগ্রহায়ণ মাসের প্রথম মাসে কাত্যায়নী ব্রত হয়েছে। এই ব্রতটা কেমন বলল? মাস ব্যাপী ব্রত। মাসটা তখন কিভাবে ধরা হতো? মাস ধরা হতো কৃষ্ণপক্ষের প্রতিপদকে প্রথম দিন ধরা হতো, আর শুক্ল পক্ষের পূর্ণিমাকে মাসের শেষ দিন ধরা হতো। তারিখ অনুযায়ী মাস হতো না, তিথি অনুযায়ী মাস হতো। দেবর্ষি নারদ সব বলে দিয়েছেন ব্রতের নিয়মাবলী। নিয়মাবলী বলে দেওয়ার পরে ব্রজগোপীদের বলেছেন তোমরা যাবে,
সকালে গিয়ে কোনো পুষ্কর, কোনো নদী, কোনো সরোবরে স্নান করতে হবে। সূর্য ওঠার আগে স্নান করতে হবে, ব্রহ্ম মুহূর্তে। স্নান করার পরে ঘট বসিয়ে ঘটের উপরে শশীষ ডাব দিয়ে, আম্র শাখা দিয়ে সুন্দর করে মা কাত্যায়নী পূজা করবে। যদি ঘট না পাও তাহলে যমুনার মৃত্তিকা দ্বারা একটা পিণ্ড নির্মাণ করবে। পিণ্ড মানে একটা শালগ্রাম শিলার মতো, একটা নুড়ির মতো তৈরি করবে। তার উপরে সিঁদুর দেবে, কুমকুম দেবে, বিল্লপত্র দেবে, ফুল দেবে। তাকে ষোড়শ উপচারে পূজা করবে। পূজা করার পর পুষ্পাঞ্জলি দেবে, আর পুষ্পাঞ্জলির পরে মন্ত্র বলবে। এই রকম করে তোমরা কাত্যায়নী ব্রত করো। মন্ত্র দেবর্ষি নারদ বলে দিয়েছেন। গোপীরা চিন্তা করছে সকালবেলায় যাব, অত ভোরবেলায় বাড়ির লোকেরা কি বলবে, কোথায় চললে। এবার ব্রজ গোপী যারা যাচ্ছেন তারা সব কেমন গোপী? কুমারিকা। কুমারিকা শব্দের অর্থ কি? শাস্ত্র বললেন রজোদর অদৌরসন অতঃ কুমারিকা। কুমারিকা কাকে বলে? বলল যে মায়ের রজদর্শন হয়নি, যিনি এখনো রজস্বলা হননি, তিনি হলেন কুমারিকা। এই কুমারিকা গোপী মানে 12 বছরের মধ্যে, তার উপরে তো হবে না। এই ছোট্ট ছোট্ট শিশু যারা, কিশোরী যারা, তারা এই ব্রত করছেন। যুবতী কোনো নারী বা বয়স্কা কোনো রমণী ব্রতে কিন্তু যাচ্ছেন না। এই জন্য সাবধান করেছেন সুখদেব। ব্রজ কুমারিকা, কুমারিকাগণ এই ব্রত করছেন। কেন করছেন? কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যে। সেই রূপে কুমারিকাগণ ব্রত নির্ধারণ করেছেন, ব্রতে যাচ্ছেন। ব্রতে গিয়েছেন, তারা ভাবছেন সকালবেলায় বাড়ি থেকে কি করে যাব, ছোট ছোট বাচ্চা কি করে বেরোবে বাড়ি থেকে। চিন্তা করেছেন এক কাজ করলে হয়। কি কাজ? বললো আমরা যে কাপড়গুলো পরে যাব সেই কাপড়গুলো গিয়ে পারে খুলে দেবো। খুলে দিয়ে অত ভোরবেলা কেউ থাকবে না, আমরা নগ্ন অবস্থাতেই স্নান করে নেব। স্নান করে উঠে ওই কাপড়ই আবার পরবো, পরে পুজো টুজো করে পালিয়ে আসবো। এই চিন্তা করে তারা এই কাজ করছেন। প্রতিদিন যাচ্ছেন, প্রতিদিন গিয়ে এক খণ্ড যমুনার মাটি তুলছেন স্নান করার পর। স্নান করার পরে সেই মাটি তুলে কাত্যায়নী দেবীকে পাচ্ছেন, ফুল দিচ্ছেন, জল দিচ্ছেন, সিঁদুর দিচ্ছেন। ষোড়শ উপচারে কাত্যায়নী পূজা করছেন। আসন, পাদ্য, অর্ঘ্য, স্বাগত আদি আদি 16টা উপচার। সব থেকে বড় পুজো করতে গেলে 16টা জিনিস চাই। 16টা জিনিস জোগাড় করতে পারলেই সমস্ত বড় পুজো করা যায়। প্রথম পুজোর জিনিস হচ্ছে আসন। আসন মানে বসার জন্য একটা জায়গা দিতে হবে। আসনের পরে পাদ্য, পাদ্য অর্ঘ্য আসন। প্রথমে পা ধোয়ার জল পাদ্য, পাদ্য সমর্পয়ামি। অর্ঘ্য, অর্ঘ্য মানে পুষ্পস্তবক। অর্ঘ্য শব্দের অর্থ পণ্ডিতগণ, পুরোহিতগণ, দর্পণাদ, পুরোহিত দর্পণাদি শাস্ত্রে আছে দেখবেন, আতপ চাল দুর্বা তাকে একত্রীকরণ করে বেঁধে অর্ঘ্য দিতে হয়। এই অর্ঘ্য মানে ব্যাপারটা হচ্ছে কেউ আপনার বাড়িতে এলো, তাকে আপনি পা ধোয়ালেন, পা ধোয়ার পরে তাকে কিছু একটা উপহার দিতে হবে। যেমন ফুলের তোড়া দেয় এখন, কেউ প্লেন থেকে নামলে ফুলের তোড়া দেয় না রিসিভ করতে গেলে, তেমনি দেবতা দেবী এসেছেন তো 1 বছর পর তাকে অর্ঘ্য দেওয়া হয়। অর্ঘ্য মানে ওই পুষ্পস্তবকের মতোই। সেই অর্ঘ্যরূপী দুর্বাদি আতপ তণ্ডুলাদি তাকে নিবেদন করা হচ্ছে। অর্ঘ্য, পাদ্য, অর্ঘ্য। এরপর বলেন আসন, রজতাসন, স্বর্ণাসন, রত্ন আসন, মনোময় আসন। সেই সমস্ত আসন দেওয়া হয় দেবী বা দেবতাকে। বসার পরে বলেন আসনের পরে স্বাগতম, স্বাগত ভাষণ করা হয়, যে আসুন এবার বসুন। স্বাগতম ভাষণের দ্বারা আসনে তিষ্ঠ করা হয়। এরপর বললেন এরপরে
তাকে মধুপর্ক দেওয়া হয়। মধুপর্ক নামক একটি বস্তু, মধু দ্বারা নির্মিত বস্তু। যেমন এখন বাড়িতে লোকে গেলে কি দেওয়া হয়? চা দেওয়া হয়। চা খাবেন? তখন তো চা ছিল না, চায়ের আবিষ্কার হয়নি, মধুপর্ক দান করা হয়। এই মধুপর্ক পান করার পরে মধুপর্ক দেওয়ার পরে কি দেওয়া হবে? বললো মধুপর্ক পানের পরে আচমন দেওয়া হয়, মুখ ধোয়ার জল। এবার আচমনের পর স্নানিয়ম, স্নানের জল। স্নান করবে, স্নানের পরে বস্ত্র, স্নান করে উঠে তো কাপড় পরবে, বস্ত্র। বস্ত্রের পর মাল্য, মাল্য মানে মালা, মালার পর অলংকার, এগুলো মাল্যর মধ্যেই পড়ে, এগুলো একটা একটা করে সব দেওয়া হয়। তারপরে গন্ধ দেওয়া হয়। গন্ধ মানে চন্দন, সেন্ট দেওয়া হয়। গন্ধ দিয়ে তার অঙ্গকে সুশোভিত করা হয়। গন্ধের পর ধূপ দ্বীপ, ধূপ দ্বীপের পরে নৈবেদ্য। নৈবেদ্য মানে ভোগ, যে ভোগটাই দেওয়া হয় দেবতাকে সেটাই নৈবেদ্য। বেদ অনুশাসন অনুযায়ী বাল্যভোগকেও নৈবেদ্য বলবে, অন্নভোগ রাজভোগকেও নৈবেদ্য বলা হয়, আর শয়নভোগ তাকেও নৈবেদ্য বলা হয়। নৈবেদ্য মানে ভোগ, যেটা প্রভু সেবা করবেন, সেই নৈবেদ্য দেওয়া হয়। নৈবেদ্যের পর পুনরাচমন। আগেবার আচমন হয়েছে, তাহলে আবার দ্বিতীয়বার আচমন, তাই একে পুনরাচমন বলে। দ্বিতীয়বার আচমন দেওয়া হয়। আর আচমনের পরে, নৈবেদ্যের পরে সবকিছু হয়ে গেছে, দেবতা বসে পড়েছেন, খেয়ে দিয়ে নিয়েছেন। এইবার তার পূজা হয়, পূজা করা হয়, তাকে অঞ্জলি দেওয়া হয়। অঞ্জলির পরে পরিক্রমা, তাকে পরিক্রমা করা হয়। পরিক্রমার পরে প্রণাম। এই রূপে ষোড়শ উপচারে দেবতা বা দেবীর পূজা হয়। তো সেই রূপে কাত্যায়নী পূজা করছেন দেবীগণ, এই গোপীগণ। আর কি মন্ত্রে পুজো করছেন? পুজো টুজো হওয়ার পরে এবার প্রণাম করছেন, সব ষোড়শ উপচার দান করেছেন, মাকে প্রণাম করছেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দগোপ সুতম দেবী পতিম কুরুতে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়া, হে মহাযোগিনীর অধীশ্বরী, 64 রকমের যোগিনী আছে তোমার পরিকর, সেই 64 যোগিনীর অধীশ্বরী তুমি। এই মহাযোগিনীর অধীশ্বরী নন্দগোপ সুতং দেবী, নন্দগোপের যে সুত, নন্দগোপের যে পুত্র। দেখো, নন্দগোপ সুতং বললেন কেন, কৃষ্ণন বললেন না কেন? বললেন পতির নাম করতে নেই। বাবা পতির নাম যদি না করে, মা বুঝবে কি করে কাকে চাইছে পতি? তাই বাবার নাম বলে দিচ্ছেন। নন্দগোপের যিনি পুত্র, সেই নন্দগোপের পুত্রকে হে দেবী পতিমে কুরতে নমঃ, আমাদের পতি করে দাও, যেন তাকে আমরা পতি রূপে পাই। এই রূপে তারা পূজা করছেন। নিত্যং মন্ত্রং জপে নিত্যং পূজং চক্রু কুমারিকা, আবার বলে দিলেন। এই রূপে প্রত্যেক দিন তারা এই মন্ত্র পূজা করছেন আর জপ করছেন। এই মন্ত্রের জপ করছেন কারা? কুমারিকা, কুমারিকাগণ। এবং মাসং ব্রতং চেরু পূর্জং কৃষ্ণ চেতস ভদ্রকালীন সামানর্যো নন্দ সুতয়নপতি। এই রূপে ভদ্রকালী মা কাত্যায়নী পূজা করছেন, আর তাকে বারবার ওই ভগবান কৃষ্ণকেই প্রতিরূপে চেয়ে যাচ্ছেন। এই রূপে যখন চলছে, ভগবান কৃষ্ণচন্দ্র একদিন, দুদিন, 3 দিন করে গোপীরা প্রতিদিন ভোরবেলায় যাচ্ছেন, আর গিয়ে এই রূপে ব্রজে গিয়ে যমুনার ধারে গিয়ে ব্রত করছেন। যখন এই রূপে চলছে, একবারে যেদিন মাস পূর্ণ হবে, 29 দিন ব্রত হয়ে গেছে, মাস পূর্ণ, ভগবানের কাছে দেবী কাত্যায়নী উপস্থিত হলেন। বললেন, প্রভু, দেবর্ষি নারদ এই ব্রত করার উপদেশ দিয়েছেন গোপীকে। তোমার এক ভক্ত উপদেশ দিয়েছে, বলেছে 1 মাস এই ব্রত করলেই ভগবানকে প্রতিরূপে পাবে। এইবার এই কারণে ওরা 1 মাস ধরে ব্রত করছে, সবকিছু ভুলে
ওরা তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রত্যেক দিন ভোরবেলায় উঠে এসে এই রূপে ব্রত করছে, আমাকে পূজা করছে। তুমি যদি ব্রত ফল না দাও তাহলে তো মুশকিল হয়ে যাবে, কেউ আর আমার পুজো করবে না, বলবে ওর পুজো করে তো কোনো লাভ নেই, তাহলে করবো কি করে? গোবিন্দ বললেন, ও কি আমার পুজো করেছে যে আমি ব্রত ফল দেবো? তোমার পুজো করেছে, তোমার ইচ্ছা হয় দিয়ে দাও। বললেন, প্রভু সব তো দিয়ে দিতে পারি, আপনি আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, যদি আমাকে কেউ ধন চাই আমি ধন দিতে পারবো, যশ চাইলে যশ দিতে পারবো, রূপ চাইলে রূপ দিতে পারবো, বর চাইলে বর দিতে পারবো, যে যা চাইবে আমি দিতে পারবো, সব দিতে আমি সামর্থ্যবান, আপনার শক্তি আমি। কিন্তু আপনাকে আমি কি করে দেবো? আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনাকে তো দিতে পারবো না। তাই হে গোবিন্দ, যদি আপনি গোপীদের কাছে না যান তাহলে আমার মুখ থাকবে না। ভগবান বললেন, দেখো গোপীরা যে আমায় প্রতিরূপে চাইছে, তা আমাকেও তো দেখতে হবে তারা আমার পত্নী হওয়ার যোগ্য না যোগ্য নয়, তারা আমার প্রেয়সী হওয়ার যোগ্য না যোগ্য নয়, সেটা দেখতে হবে না? না দেখলে কি করে হবে? তাহলে কি করে দেখবেন? বললো, বিচার করে দেখবো, সিদ্ধান্ত করে দেখবো, চিন্তন করে দেখবো, পরীক্ষণ করে দেখবো, পরীক্ষা করে দেখবো। এই বলে দেবীকে বললেন, চিন্তা করো না, কালকে পূর্ণ হবে ব্রত, ব্রতের পূর্ণের দিন আমি ফলদান করতে স্বয়ং উপস্থিত হব। গোবিন্দ সকালবেলায় চলে গিয়েছেন গোপীদের সঙ্গে সঙ্গে। গোপীরা পাড়ের উপরে কাপড় টাপড় রেখে স্নান করতে নেমেছেন। ভগবান গিয়েছেন, গিয়ে কাপড়গুলো সব চুরি করেছেন, আর কাপড়গুলো চুরি করে একটা গাছের ডালে তুলে দিয়েছেন। আর তুলে দিয়ে কি করছেন? তুলে দিয়ে বাঁশিটা নিয়ে বাজাতে শুরু করেছেন। গোপীরা চান করছে, চান করতে করতে, প্রতিদিনই চান করে, আর চান করতে করতে যাকে পাওয়ার জন্য এই ব্রত করছে গোপীরা তার কথাই বলে। আজকে বলছে, দেখ সখী, 1 মাস হয়ে গেল আজকে আমাদের ব্রত উদযাপনের দিন, ভগবান কৃষ্ণচন্দ্র যদি নাও আসেন, কৃষ্ণের বাঁশি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি শুনতে পাচ্ছি? অন্য গোপীরা বলছেন, না না, আমরাও পাচ্ছি। দেখ, কৃষ্ণ চিন্তায় আমাদের কেমন তন্মাদ্র হয়েছে যে আমরা সবাই কৃষ্ণের বাঁশি শুনতে পাচ্ছি। এর মধ্যে একজন গোপী ছিলেন, বললেন, কই এই 29 দিন তো শুনতে পেলাম না, তাহলে আজকে শুনতে পেলাম কেন? আর আজকে যদি শুনতে পাই তাহলে এক কাজ করতো, সবাই কান বন্ধ কর দেখি, তাও শোনা যাচ্ছে নাকি। কান বন্ধ করেছেন, একজন কান খুলে দেখছেন, না শোনা যাচ্ছে। তো তাহলে আমরা সবাই শুনছি, প্রকৃতেই কৃষ্ণের বাঁশি বাজছে। আমরা এটা অনুমান করছি না যে কৃষ্ণের বাঁশি বাজছে, স্মরণ করতে করতে হয়তো মনে মনে ভাবছি কৃষ্ণের বাঁশি বাজছে, আর সেই জন্য এরকম শুনছি না, কৃষ্ণের বাঁশি বাজছে। এই কথা যেই বলেছেন, আর এক গোপী বলছেন, তাহলে কৃষ্ণের বাঁশি যখন বাজছে তাহলে কৃষ্ণ কাছাকাছি কোথাও আছে। এক গোপী বললেন, তাহলে তো আমাদের ব্রত ফল পূর্ণ হয়ে গেল, আমরা তো কৃষ্ণকে পাওয়ার জন্যই ব্রত করেছিলাম। ব্রত যখন কৃষ্ণকে পাওয়ার জন্য করেছিলাম আর কৃষ্ণ চলেই এসেছেন, তখন তো আমাদের ব্রতের ফল পূর্ণ হয়ে গেল। এই চিন্তা বলেছেন অন্য গোপী, বিষয়ী গোপী। সে বলেছে, দেখ, যা বটে বটে, আমরা এখন কৃষ্ণকে দেখতে যাব কি করে? সব পারে তো কাপড়, আমরা তো নগ্ন অবস্থায় জলে আছি, না জলে তো আমরা সব নগ্ন, কাপড় পরে নেই। এই অবস্থায় যদি কৃষ্ণ চলে আসে কি হবে? লজ্জা লাগবে না? অন্য সখী বলছে, কাপড়গুলো পরে নিলেই হয়। তাকিয়ে দেখেছেন পারে একটাও কাপড় নেই, একটাও কাপড় নেই। আরে 2-1টা কাপড় না হয় কুকুর শিয়ালে তুলে নিয়ে যেতে পারে মুখে করে, সবার কাপড় এক জায়গায় রাখা ছিল, এত কাপড় কে নিয়ে গেল? আর এই ব্রজে এইরকম কে আছে যে এত ভোরে এসে কিছু চুরি করলো না? কাপড় চুরি করবে, চির হরণ করবে, কাপড়কে চুরি করবে, এইরকম হরণকারী কে আছে ব্রজে? তখন দেখছেন, ওই দেখ, ওই ডালের উপরে কাপড়গুলো ঝুলছে। সন্তরণ দিয়ে সাঁতার কেটে ডালের কাছে দিয়েছেন, দেখছেন কাপড়গুলো যে ডালে ঝুলছে সেই ডালে গোবিন্দ বসে বাঁশি বাজাচ্ছেন। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন ডালে বসে। গোপীরা গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ,
তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, রাতে ঘুম হয়নি, সকালবেলায় চলে এসেছো, আর এসেছো এই কাপড়গুলোকে ডালে তুলেছো কেন? গোবিন্দ বললেন, দেখো আমি যখন এলাম যমুনায় তখন দেখলাম কাপড়গুলো ধুলোয় পড়ে আছে। আমি ভাবলাম এই কাপড়গুলো কার না কার বটে কি করে জানবো? আমি তো মাল পেয়েছি, মালের মালিক পাইনি। এবার সেই মাল পড়ে আছে দেখে আমি করেছি কি, বললো যাতে মালিকরা এসে নিতে পারে, মালটা চুরি না হয়ে যায়, কাপড়গুলো চুরি করে কেউ নিয়ে না যায়, সেই জন্য অতি সাবধানে নিয়ে এসে রেখে দিয়েছি গাছের ডালে। গোপীরা বললেন, এই কাপড়গুলো সব আমাদের। তোমাদের বললেই তো আর তোমাদের হবে না, তোমাদের তার প্রমাণ কি আছে? গোপীরা বললেন, না গো, আমরা এতজনা মিলে মিথ্যে বলবো? যদি তোমাদেরই হয় তা তোমরা কেমন নির্লজ্জ বলো তো। জল হচ্ছে নারায়ণ স্বরূপ, সেই নারায়ণ স্বরূপ জলে এইরকম প্রকাশ্য পরিবেশে যমুনার মধ্যে, যেখানে যে কেউ যখন তখন আসতে পারে, রাত্রিবেলায় নদীতে স্নান করা যাবে না এমন তো কোনো বিধান নেই। যদি কারুর বাড়িতে কেউ মারা যায়, শ্মশানে গিয়ে পুড়িয়ে তারা তো রাতেই যাবে স্নান করতে। তোমাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এত ভোরবেলায় চলে এসেছো, আসতেই পারো, স্নান করতেই পারো, নদীতে স্নান করার অধিকার সবার আছে। কিন্তু এইভাবে নির্লজ্জতার মতো উলঙ্গ হয়ে কেন তোমরা নদীতে নামলে? নদীর জল নারায়ণ স্বরূপ, নারায়ণ সাক্ষাৎ জল স্বরূপ। ভগবানের মধ্যে এই রূপে অবগাহন করতে গেলে, নদী পুষ্করণীতে স্নান করতে গেলে পুরুষদের অন্তত পক্ষে অর্ধ বস্ত্র আর নারীদের পূর্ণ বস্ত্র পরে স্নান করতে হয়, এটাই শাস্ত্রবিধি। তুমি এটা জানো না? গোপীরা বলছেন, জানি তো, কিন্তু আমরা তো আর জানি না তুমি আসবে। আমরা তো এটা জানতাম না যে তুমি আসবে। আমরা প্রতিদিন আসি, এই কাজ করি, চলে যাই, কেউ দেখতেও পায় না, জানতেও পায় না। তুমি আসবে আমরা কি করে জানবো? গোবিন্দ বললেন, বেশ, যখন অপরাধ করেছো তো তোমার অপরাধ হয়েছে, কারণ নারায়ণ স্বরূপ নদী, সেই নদীতে তোমরা এইভাবে নগ্ন হয়ে স্নান করেছো, অপরাধ হয়েছে। অপরাধ হলে সেই অপরাধের দণ্ড পেতে হবে, শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে? শাস্তি এটাই, তোমরা যেমন নদীতে নগ্ন হয়ে স্নান করতে এসেছো, আমি এখানে কাপড় নিয়ে বসে আছি, এক এক করে উঠে এসো, দিয়ে কাপড় নিয়ে যাও। গোপীরা বলছেন, এ বেটা আজকে আমাদের আচ্ছায় কাপড়ে ফেলে দিয়েছে, এবার আমরা কি করব? আমরা যদি এই অবস্থায় যাই, ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে এই অবস্থায় দেখবেন, লজ্জা লাগছে। এবার এখানে বারবার মাথাতে এটা চিন্তা করতে হবে যে কৃষ্ণচন্দ্রের বয়স হচ্ছে 7 বছর, আর গোপীরা সবাই ওই 7 থেকে 9 বছরের মধ্যে বালিকা। তাদের মধ্যে যে লজ্জা স্বভাবটি অতি প্রকৃত গুণ সম্পন্ন। নারীদের মধ্যে লজ্জা তো শিশুকাল থেকেই থাকে, শিশুকাল থেকে থাকলে এনারা সবাই শিশু, কিন্তু লজ্জাটি, বললেন লজ্জাটি এনাদের আভরণ, লজ্জাটি একটি প্রকৃতির বিকার, সেই বিকার অবস্থা নারী এনারা। এই রূপে গোপীরা বলছেন, দেখো গোবিন্দ, এরম করে উৎপীড়ন করো না, কৃপা করে আমাদের বসন দান করো। ধীরং প্রলাদ্য বসতলপিকা প্রসহতোপি নাম চ করিতা বস্ত্রাণি চৈব ত্রাণবত্বং ত্বানুসয়ো নিবৃতা। হে ভগবান, তুমি তো দয়াময়, করুণাময়। আমরা ভুল করেছি, অপরাধ করেছি, আমরা স্বীকার করছি, কিন্তু অপরাধ করেছি বলে এত বড় শাস্তি দেবে? দেখো, আমাদেরকে বস্ত্র দান করো, আমরা এক এক করে জল থেকেই বস্ত্র নিই, জলের ভিতরেই বস্ত্র পরে সেই ভিজে কাপড়ে তোমাদের সামনে, তোমার সামনে উপস্থিত হচ্ছে। ভগবান বললেন, সেটা হয় না, যদি আসতেই হয় তাহলে এইভাবেই এসো, বস্ত্র নিয়ে যাও। সখীরা দেখলেন এইভাবে ভগবানকে নিবারণ করা যাবে না। যখন এইভাবে নিবারণ করা যাবে না, তখন তাহলে কি করা উচিত? তখন সখীরা ভগবানকে বলতে শুরু করলেন। ভগবানকে বললেন, হে গোবিন্দ,
আমরা তোমার দাসী, আমরা তোমার দাসী স্বরূপা, তাই দাসীদেরকে উৎপীড়ন করা তোমার কর্ম নয়। হে স্তোক কৃষ্ণ, হে কৃষ্ণ, আমরা তোমার দাসী, এই দাসীদের উৎপীড়ন করা তোমার উচিত নয়, তাই দাসীদের উৎপীড়ন না করে তুমি কৃপা করে আমাদের বস্ত্র দান করো। এই কথা যখন বললেন তখন গোবিন্দ বললেন, যদি তুমি দাসী হও আর আমি যদি তোমার প্রভু হই, তাহলে তোমার প্রভুর আদেশ যেভাবে আছো, যে স্তরে আছো, সেই স্তরেই ওইভাবে উঠে এসো। এবার এই যে লীলাটি আমরা শ্রবণ করছি, এই লীলা শ্রবণে আমাদের মনে হতে পারে ভগবান কৃষ্ণচন্দ্র এই কি কাজ করছেন। এই লীলার রসব্যাখ্যায় মহাজনগণ বলছেন, দেখো এই যে গোপীগণ আছেন, এই গোপীগণ কোথায় আছেন? যমুনার ভিতরে। কেমন অবস্থায় আছেন? নগ্ন অবস্থায়। ভগবান কোথায় আছেন? ডালের উপরে, কদম্বের ডালের উপরে। আর ভগবানের কাছে কি আছে? গোপীদের বসনগুলি আছে। এই নগ্ন অবস্থায় যে গোপীগণ আছেন যমুনার ভিতরে, এই যমুনার ভিতরে থাকা গোপীগণ হচ্ছেন জীবাত্মা। আর এই জীবাত্মাগুলি যে যমুনার ভিতরে আছেন, এই যমুনাটি হচ্ছে ভবসাগর। ভবসাগরের ভিতরে নগ্ন অবস্থায় আছে। কেন বলল নগ্ন অবস্থায় আছে? এই কারণেই, এদের ভক্তিরূপী বসন এরা এখনো পড়ে নাই, এরা স্বরূপরূপী বসন এখনো পড়েন নাই। তাই শাস্ত্ররূপী ডালে বসে আছেন গুরুরূপী কৃষ্ণ। এই গুরুরূপী কৃষ্ণ ভক্তিরূপী বসন দান করছেন। আর জীবাত্মা যারা বিষয় বিষে চুবে আছে, তারা ধীরে ধীরে গিয়ে সর্বস্বকে ত্যাগ করে, সমস্ত পাশকে ত্যাগ করে কৃষ্ণরূপী গুরুর কাছ থেকে ভক্তিরূপী বসন গ্রহণ করছেন। এটাই হচ্ছে বস্ত্রহরণ লীলার সার তাৎপর্য। গুরুদেবই তাকে ভক্তিরূপী বসনে ভক্ত নির্মাণ করবেন। কৃষ্ণ প্রদত্ত বসন করে তারা ভক্ত হবে। এই কৃষ্ণ প্রদত্ত বসনের জন্য কৃষ্ণ গুরু রূপে বসে আছেন। যখন গোপীদেরকে এই আদেশ দিলেন, তখন গোপীরা তাদের সব থেকে দামি যে আভরণ, সব থেকে দামি যে আভরণ রূপী লজ্জা, যে পাশকে মায়েদের নিবারণ করা সব থেকে কঠিন, কারণ পরীক্ষাটা তো কঠিনই নেবেন গোবিন্দ। গোবিন্দকে তো এনারা মাতৃরূপে, সন্তান রূপে চাননি, পতিরূপে চেয়েছেন। তাই কৃষ্ণকে পতিরূপে পেতে গেলে, সেই পতিত্বের বরণ করতে গেলে পরীক্ষাটা এইরকমই দিতে হবে। এই কারণে ভগবান দিয়েছেন। আর গোপীরা তাদের লজ্জারূপী বসনকে ত্যাগ করে নেমেছিলেন যমুনায়, ভবসাগরে। যখন ভগবান বলেছেন তোমরা উঠে এসো আর এই বস্ত্র পরিধান করো, তখন গোপীরা একে একে নিজেদের কেশ দ্বারা, কেশ দিয়ে নিজেদের স্তনকে আবৃত করেছেন। একটি হাত দিয়ে নিজেদের যোনিকে আবৃত করে একটি করে হাত বাড়িয়ে গোবিন্দকে বসন দিয়েছেন। গোবিন্দ এক এক করে গোপীদের বস্ত্র দিয়েছেন। বস্ত্র দিয়ে বলেছেন তোমরা পরীক্ষায় পাস করেছো, তোমাদের পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ হয়েছো, তোমরা সত্যিই কৃষ্ণকে পতিরূপে পাওয়ার যোগ্য। কারণ পতিরূপে যখন কোন কন্যা কোন পুরুষকে বিবাহ করে, তখন সেই কন্যাকে পিতৃকুল ছাড়তে হয়, পিতৃ পরিচয় ছাড়তে হয়, পিতৃগোত্র ছাড়তে হয়। সব ছেড়ে সে পতির গোত্রে, পতির কুলে চিরকালের জন্য চলে যায়। এটাই নিয়ম। তেমনি কৃষ্ণকে পাওয়ার জন্য বিষয়কে যদি তুমি চিরকালের মতো ছাড়তে না পারো, তাহলে কৃষ্ণকে তুমি পতিরূপে কোনোদিনই পাবে না। পুত্র রূপে পেতে গেলে কিন্তু কিছু ছাড়তে হয় না, পুত্র তো নিজের গোত্রেই জন্মাবে। সখা রূপে কৃষ্ণকে পেতে গেলেও সখাকে কিছু ছাড়তে হয় না, সখার গোত্র আলাদা, গোবিন্দের গোত্র আলাদা। কিন্তু গোবিন্দকে পতিরূপে পেতে গেলে সব ছাড়তে হবে, তবে তো গোবিন্দকে পতিরূপে পাওয়া যাবে। পরীক্ষাটা তো এতটাই কঠিন।
সেই কঠিন পরীক্ষায় তোমরা পাস করেছো। তোমরা আজ থেকে আমার হলে, আমি আজ থেকে তোমার হলাম। আমি কথা দিলাম আগমনী রজনীতে তোমাদের সঙ্গে রাস বিহার করব, সেই দিন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এই বলে ভগবান সেখান থেকে অদর্শন হলেন। আর গোপীদের এই বস্ত্রহরণ লীলা এখানে সমাপন হলো। আজকের কথা এখানে বিশ্রাম নিল। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় ভূপ। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় ভূপ। ননি হরি মাতৃভয়ে নারায়ণ লীলা, ভুবনে কুণ্ডল হরে হরে বনমালা। ননি হরি মাতৃভয়ে নারায়ণ লীলা, ভুবনে কুণ্ডল হরে হরে বনমালা। দুফল হতে লম্ব পঙ্কয়তি ছয়, ভাবিতা যশোদা হয়ে ভক্তি দয়াময়। জয় হরি দামোদর সাধারণ, কার্তিকের অধিপতি মদন। সব মায়ের শাসন ভয়ে হয়ে অতি ভীত, ইহাতে আভিমুখী সন্তানিতে রত। সবায় নয়নে বারবার, গলে দলে মণিমুক্তা কণ্ঠহার। যশোদা মায়ের দামে উদর আবদ্ধ, ফুলে গোলক পতি ভক্তি ফাঁদে বদ্ধ। জয় হরি দামোদর সাধারণ, কার্তিকের অধিপতি মদন। সুমধুর বাল্য লীলা হেরি ব্রজ, আনন্দ সাগরে সবে ভাটে অনুক্ষণ। মাধুর্য প্রধান ভক্তি ভক্তের মাহাত্ম, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে যে তত্ত্ব। গোলকের লীলা যত গোকুলে প্রকাশ, লীলাময় হরি হরি করুণা নিরাশ। জয় হরি দামোদর সাধারণ, কার্তিকের অধিপতি মদন মোহন। সর্বশক্তিমান সর্ববরদ সুভদ, ভগত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ।
বৈকুণ্ঠ চারি পুরুষার্থ তব পদ সেবা দিয়া করো কৃতার্থ। বাল গোপাল মূর্তি জাগে মোর হৃদে সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে। জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদনমোহন। রক্ত বর্ণনীল বদন কমল মাধুর্য লাবণ্যময় আবৃত কুণ্ডল। মা যশোদা হে শ্রীকৃষ্ণ বদ লেহিত বিম্বট্ট দিয়া করে না সুন্দর। সেই মুখাম্বুজ মধু পান করো মন লক্ষ লক্ষ লাভে আর নাহি প্রয়োজন। জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদনমোহন। দামোদর হে বিষ্ণুয়ানন্ত ভগবতে প্রভয়ামি প্রণত একান্ত। তব সেবা হেন দুঃখ সাগরে নিমগ্ন নিজ গুণে মম প্রতি হও হে প্রসন্ন। দেবী ভয় পদ করো আকর্ষণ। জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদনমোহন। প্রেমর যুবাকে বদ্ধ হয়ে উরুফলে যুগের তনয় যুগে হেলায় কারিলে। এই রূপ মরতে ভক্তি কর গান চাহে ভক্তি সিদ্ধি মুক্তি নির্বাণ। জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদনমোহন। নিখিল তেজের আর আধার তোমার উদর দানে নথিবার বার। তব প্রিয় আমার রাধারে নমস্কার সর্ববিদ্যানন্দে বন্দে চরণ তোমার। জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদনমোহন।
নিয়ম করে